এই আমি জাল দিয়া রাখাইছি পাতিলে দুধ, তুই কোন সাহসে আমার জাল দেওয়া দুধ আইনা তোর শাশুড়ির খাওয়াইতেছস? তুই একবার আমারে জিজ্ঞাইছস না জিজ্ঞানোর প্রয়োজন মনে করস নাই? হ্যাঁ ভাবি, শাশুড়ি তো আমার একার না, আপনারে তো শাশুড়ি। তোরে আমি যেটা জিজ্ঞাইছি তুই হেডের উত্তর দে। আর তোর কাছ থেকে তো শিখুম না এটা আমার মা না শাশুড়ি, এটা যে আমার শাশুড়ি হেডে তো আমি ভালো করেই জানি। আম্মা অসুস্থ, এর লাগে আমি দুধটা আইনা দিছি। আমি কি অন্যায় করে ফেলাইছি? হ্যাঁ তুই অন্যায় করছস। তোর বোঝা উচিত ছিল এই সংসারটা কার টাকায় চলে, আমার জামাইয়ের টাকায় চলে। এটা তুই বুঝস না? পাতিলে দুধ দেখছস অমনি শাশুড়ির লিগে নিয়ে আইছস। শাশুড়ির লিগে খুব দরদ উতরায় পড়তেছে তাই না? এতই যদি দুধ খাওয়ানোর শখ তুই জামাইরে কইতি শাশুড়ি তো দুধ খাইবো, দুধ আইনা দাও আমার, আমি দুধ খাওয়ামু। তুই হেডা না কইরা আমি জাল দিয়া রাখছি, হেডা না তুই আমারে খাওয়াইতেছস না? বৌমা, আমার শরীরটা অসুস্থ, দুর্বল, এই জন্য এক গ্লাস দুধ আইনা দিছি। আর তুমি এত কথা শোনাইবা? থাক থাক আম্মা, আমারে বুঝায়েন না। আপনি যে কত বড় নাটের গুরু এটা আমি খুব ভালো করে জানি। আপনি ইচ্ছা করে ছোট বড় দিয়ে এই কাজটা করেছেন না? না না, তুমি এসব কি কইতেছো বৌমা? আমি ছোট বউরে দুধ আনতে কই নাই, ওই ইচ্ছা করে আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আইছে। আম্মা আর কত মিথ্যা কথা কইবেন? বুড়া হইছেন, দুদিন পর মরে যাবেন, এক পাও কবরে আর এক পাও উপরে। এখন আবার ছোট বউ পক্ষুনি আমার লগে কথা কইতেছেন। আপনার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই? ভাবি বিশ্বাস করো, আমি নিজেই দুধটা আইনা দিছি। আম্মা আমারে দুধ আনতে কই নাই। এই সিরি এই কেডাই কইছে না কইছে হেডা আমার দেখার দরকার নাই। আমার পারমিশন ছাড়া তুই আমার দুধের পাতিলে আর দিছস কিল লিগা তুই হেডা ক। আমার ভুল হয়ে গেছে, আমি এরপরে আর কোনোদিন দুধ আইনা দিব না। এইবারের মতো অন্তত দুধটা খাইতে দেন। এইবার আর হেইবার নাই, এই দুধ আমি নিজেও খামু না, আমি কারো খাইতেও দিব না। আর এরপর যদি তুই আমার পারমিশন ছাড়া কোনো কাজ করস তাইলে কিন্তু তোর কপালে খুব খারাপই আছে, কথাটা মনে রাখিস। আম্মা আপনি আমারে মাফ করে দিয়ে, আমি দুধটা কইয়ে আনি। হারামজাদির কত বড় সাহস, আমার দুধের পাতিলে হাত দিছে। আমি তোর হাতটা পারি না ভাঙ্গেই ফেল না। এই দুধের পাতিলে এই দুধ আর জাল দিব না। এই দুধ খাইলে আমার পেট খারাপ হইব। আরে কি কি করলা তুমি এটা? হ্যাঁ, আরে এতগুলা দুধ তুমি ফালাই দিলা কেন? ফালা মনে হচ্ছে কি করবো? তোমার মা আর তোমার ছোট ভাই বউ যা শুরু করছে, আমার কিসমতে কোনো খাওয়ার নাই, বুঝছো? এই দুধটা কিনতে কি টাকা লাগে নাই? টাকা ইনকাম করতে কি আমার কষ্ট লাগে নাই? তুমি তো টাকা দিয়ে কিনছো, টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট সেটা তুমি বুঝি। আমি কি ইচ্ছা করে আমার টাকা নষ্ট করুম? তুমি কও। তোমার ছোট ভাইয়ের বউ আর মা মিল্লা কিভাবে আমার কিসমতটা কাটা করবো খালি এই চেষ্টা করে। আমি দুধটা জাল দিয়ে একটু ঘুমাইতে গেছিলাম, তোমার মা কি করছে জানো? ছোট বউরে কইছে হ্যাঁ নাকি দুধ খাইতে মন চায়, হ্যাঁ এক কাপ দুধ আইনা দিত। এর লেগে তোমার ছোট ভাইয়ের বউ হয়েছে এক গ্লাস দুধ নিয়ে আমারে দিছে। তাহলে কি হলো কও? আমার কি খাওয়াইলো? এই সব কিছু নাটের গুরু না তোমার মা। তোমার মা এই সমস্ত কাণ্ড কারখানা করে। কি কও তুমি? দুধ তো আমি আনছি তোমার লেগে। তোমার শরীরটা লাগে দুর্বল, দুধ খায় তুমি শক্তি পাবা। সেই দুধ আমার ছোট ভাই বউ ধরবো কেন? এই সাহস তারে দিছে কেডা? তোমার মারে গিয়া জিগাও, তুমি আমারে জিগাইতেছো কেন? কইলাম না তোমার এই সব কিছু নাটের গুরু তোমার মা। শুনো, আমি তোমার মার লাগে তোমার ছোট ভাইয়ের বউর লাগে আর এক পাতিলে ভাত খাইতে পারো না। তুমি যত তাড়াতাড়ি পারো আমারে আলাদা করো। হ্যাঁ, আলাদা তো করবো। এই সংসার 2 দিন আগে আর পরে হোক, আমি ঠিকই আলাদা করবো। তারা পাইছে দেখ 2 দিন পর পরই এক একটা ঝামেলা। আমি আমার বউর জন্য দুধ নিয়ে আইছি, সেই দুধে হাত দেবো কেন? হ্যাঁ, তারা পাইছে কি? কই তারা? আমি তোমারে সাফ সাফ একটা কথা জানাই দিতেছি, আমি এই সংসারে থাকলে আমার লগে থাকলে আমার কথা মতো তোমারে চলতেইব। আমি আর হ্যাঁ করে টানতে পারুম না। তুমি যদি না পারো আমারে কয়ে দাও, আমি আমার বাপের বাড়ি যাইগা। হ্যাঁ, তুমি বাপের বাড়ি যাইবা কেন? আচ্ছা যাইতে চাইতেছো ভালো কথা, যাইবা। আমি নিজে যাই রেখে আসবো, 2-4 দিন ঘুরা বেড়াইয়া তারপর আবার চলে আসবা। বেড়াইয়া আমি আর এই বাড়িতে আমু না। তুমি আমার চিনো না আমি কেমন, আমি গেলে একবারের নিগা যামুগা। হ্যাঁ, তুমি রাগ করতেছো কেন? আমি আছি না, বিষয়টা আমি দেখতেছি, তুমি আমার উপরে ছেড়ে দাও। রাগ করুম না কি করুম তুমি কও?
তোমার মা আর তোমার ছোট ভাইয়ের বউ যা শুরু করছে এগুলোর ভিতরে কি মানুষ থাকতে পারে? আমি সব করে দুধটা জাল দিয়ে রেখে গেছি যে ঘুমের দুধটা খামু, আর হেরা দুজন মিলে কি করলো? কামটা কি হেরা ঠিক করছে? চুরি করে দুধটা নিয়ে গেছে। আমার একবার জিগাইতো তাও তো হইতো, সেটাও জিগায় নাই আমার। চিন্তা করে দেখছো, হ্যাঁ আমার মাই কোন ধরনের মানুষ? তার ছোট পোলার বউরে দিয়া লেলাই দিছে কেমনে কইরা এই সংসারটারে চুইচা খাওয়ান যায়। আমার তো মাঝে মাঝে মনে হয় যে হে আমার মা, হে আমারে গর্ভ ধরছে, আমি তার সন্তান। হ্যাঁ আমার মাই কিনা এমন? হ্যাঁ আমার তো ইচ্ছা করতেছে কি জানো, ওই ছোট ভাইয়ের বউ আর আমার মা দুইটারে উচিত শিক্ষা দেই। আমার বউর লগে শয়তানি করে না। আমার লগে হেনে খাড়ায় খাড়ায় রসের আলাপ না কইরা তোমার মারে গিয়া জিগাও, যাও দেহু কেমন পারো। আর যদি না পারো তাহলে তোমার কপালে ঝাড়ু মেরে আমার দুই চোখ জেনে যায় এনেই জামগা। বাপের বাড়ি গেলে তো গিয়ে নিয়ে আইতে পারবা, কিন্তু দুই চোখ জেনে যায় এনে গেলে তো নিয়ে আইতে পারবা না, তাই না? আমি হেনে খাড়ায় থাকবো, হেনে খাড়ায় খাড়ায় আমি দেখবো তুমি কি করতে পারো আর না পারো। হ্যাঁ জামুই তো কমনা। হ্যাঁ আমার বললো শয়তানি শুরু করছে। কই হে কই আমার খেলে একটা বার কও দেও আজকে তার কি করি আমি। ওই যে ফুল গাছের নিচে পাটি বিছায়া হুইয়া রইছে, পা টান টান করে আর খুকু খুকু করে কাশবো, জানি সংসারের কোনো কাজ কাম করতে না হয়। যাও আমি হেনে খাড়া খাড়ে দেখবো তুমি তোমার মাল লাগে কি পরামর্শ করো, যাও। তুমি আজকে নিজ চোখে দেখো। আরে আমি একটা উচিত শিক্ষা দিয়ে থার মাঝে সে পাইছে এটা কি? হ্যাঁ সংসারটারে পুরো শেষ করে দিতেছে। আম্মা কি শুরু করছো তোমরা? আমি আবার কি করলাম? কি শুরু করছো বুঝো না? হ্যাঁ আরে তোমরা না সংসারটারে পুরো নষ্ট করে দিতেছো। তোমাকে জ্বালায় কি এই বাড়িতে শান্তি মতো নিঃশ্বাসও নেওয়া যাবে না? কি রে বাজান, তুই এই সমস্ত কি কইতাছস? সংসারটা আমরা নষ্ট করে দিতেছি? আমি তো কিছুই বুঝতেছি না। এখন একবার কিছুই বুঝতেছো না? না তোমার ছোট পোলার বউ যে চুরি কইরা তোমার দুধ খাওয়াইছে, সেই জন্য তো আমার বউ পুরা বাড়িটা মাথায় লয়ে লইছে, সব দুধ ফালাইয়া দিছে। কি শুরু করছো? হ্যাঁ এই তুমি আর তোমার ছোট পোলার বউ দুইটাই হইছো কালনাগিনী। এত দুধ খাইতে মন চাইবো কা তোমাকে? কয়দিন ধরে তো আমার শরীরটা দুর্বল, এই জন্য ছোট বৌমা একটু দুধ আইনা দিছে। আমি তো জানি না কই থেকে আইনা দিছে। কে জানবা না কেন? তোমার জানাটা কি উচিত ছিল না? দুধটা কই থেকে আনছে, কে নিয়ে আসছে, কে জাল দিল, সেটা তো তোমার জানা দরকার ছিল। জানো নাই কেন? দুধ খাওয়ার লিগে এত জিবলা লক লক করবো কেন? হ্যাঁ এত দুধ খাইতে মন চাইবো কেন? না জান, আমি তো দুধটা খাই নাই, তোর বউ তো এসে নিয়ে গেছে। নিয়ে গেছে তো ভালো করছে, না নিয়ে গেলে তো ঠিকই খাই বেলাইতা, জানতাও না যে দুধটা কে আনছে। এই শোনো, তোমার ছোট পোলার বউ আর তুমি দুইজনে না খারাপ মানুষ। কি শুরু করছো? হ্যাঁ আমার বউডারে দিয়া দিনের পরে দিন তোমরা কাম করাও। এই বাড়ির কাম করতে করতে আমার বউর কোমরে ব্যথা হয়ে গেছে, তার শরীরটার আগে দুর্বল, সেই জন্য আমি নিয়ে আসছি দুধ। আমি কি দুধ তোমাকে জন্য আনছি না তোমার ছোট পোলার বউর জন্য আনছি? আমি দুধ আনছি আমার বউর জন্য। দুধ খাইবো আমার বউ, তার শরীরে শক্তি দরকার। তোমার কিসের শক্তি দরকার? হ্যাঁ যে এই বয়সে তোমার দুধ খাওয়া লাগবে? সামান্য একটু দুধের জন্য তুই আমার এতটি কথা শুনাইলি, আর কাজের কথা কইতাছ? আরে এই সংসারের সমস্ত কাজ তো আমার ছোট বৌমা করে। তুমি এটা কি কইলা? হ্যাঁ তোমার ছোট পোলার বউ কাম করে? তা আমার বউ কি পালঙ্কের মধ্যে বসে থাকে? সারাটা দিন রান্না বান্না ঘর দুয়ার যারা যত কাম আছে এই বাড়ির সবকিছু তো আমার বউ করে। হ্যাঁ তুমি কি চোখের মধ্যে পট্টি দিছো নাকি ছোট পোলার বউর পক্ষ নিয়ে কথা কইতেছো? হ্যাঁ না না, পক্ষ নিয়ে কথা কইতাছি না, যা সত্য সেইটাই কইতাছি। বরং তুই তোর বউয়ের পক্ষ নিয়ে কথা কইতাছস। দেওয়াম্মা, আমি কারো পক্ষ নিয়ে কথা কইতেছি না, যেটা সত্য আমি সেটাই কইতেছি। তোমরা কি শুরু করছো? হ্যাঁ একটাবার চিন্তা করে দেখছো এই যে সব সংসারের খরচ এগুলো কে কে দেয়? আমি একা সংসারের খরচটা নেই। তোমার ছোট পোলা কয় টাকা দেয়? যে কয় টাকা দেয় সেগুলো দিয়ে তোমার পান সুপারি হয় না। সংসারে খরচ দেয় ছোট পোলা, না? হ্যাঁ সব খরচ আমি দিতাছি। আমি যদি সংসারে টাকা দেওয়া বন্ধ করে দেই সব কটা না খেয়ে মরে যাবা। খালি বড় বড় কথা কইতে পারে, এই জন্যই না আমার বউ কয় যে সংসারটারে আলাদা কইরা দাও। আমি আর তুমি চলো আলাদা থাকি। আমরা যদি আলাদা থাকি তখন তোমাকে অবস্থা হইব কি ভাইবা দেখছো? হ্যাঁ বাজান রে, বিয়ে করার পর যে তুই এতটা পরিবর্তন হইয়া যাইবি আমি ভাবতে পারি নাই।
আমি পরিবর্তন হই নাই, পরিবর্তন তোমরা হয়ে গেছো। তোমাকে না খাইতে খাইতে জিবলা বড় হয়ে গেছে, এখন আরো চাই তোমাকে। দেখো আমি এত কথা কইতে চাই না, তোমার যদি এরপরে কোনোদিন দুধ খাইতে মন চায় তোমার ছোট পোলারে ডাইকাই না কইবা, সেই দোকান থেকে দুধ কিনা নিয়ে আইবো, সেই দুধ তুমি খাবা। আর যদি চুরি করে দুধ খাও না, আমার বউ সে আর তোমার শাশুড়ি কইব না, কি কইব জানো? কইবা আমার শাশুড়ি সে একটা চুন্নি শাশুড়ি, গ্রামের সবাই ডাইকা ডাইকা কইব আমার শাশুড়ি চুন্নি শাশুড়ি। সহ্য সামান্য একটু দুধের জন্য নিজের সন্তান আমার চুন্নি কয়ে গেল। আল্লাহ, আর কোনোদিন দুধ খাবো না, কোনোদিন না, মইরা গেলেও খাবো না। ছোট বউ, এই ছোট বউ, আমি যে ডাকি আমার ডাক কি তোমার কানে যায় না? হ্যাঁ বৌমা, তুমি ডাক্তারছো? আপনার তো আমি ডাকি নাই, আপনি নাইছেন কি লিগা? ছোট বড় ডাকছি, উঠে আপনি আয় পড়ছেন না? তুমি কও তোমার কি লাগবো, কি হয়েছে তোমার? কি আর হইব, ভাত খেতে বসছিলাম, শান্তি মতো তোরা ভাতও খেতে পারলাম না। তরকারি রান্না করছে না, খালি পানি রান্না তুই, আমি তো এটাই বুঝতেছি না। তরকারির মধ্যে লবণ দেয় নাই, জাল দেয় নাই, মশলা দেয় নাই, কিছুই দেয় নাই। আসলে কি আজকের তরকারিটা আমি রান্না করছি, ছোট বউ রান্না করে না। কি কইলেন? আপনি তরকারি রাঁধছেন? আপনি তরকারি রাঁধছেন তা মানুষ খাইবো কেমনে? এই যে আপনি যে আমার তেল হলুদ নুনগুলা তরকারিগুলো যে নষ্ট করলেন, এগুলোর টাকা কি আপনার বাপের বাড়ি থেকে নিয়েছিলেন? হ্যাঁ হায় রে, আপনি তো এমনি সহে দেন না, তাহলে মানুষ খাইবো কেমনে? ঠিক মতো তো রাঁধতেও পারেন নাই। আপনার লয়ে যে আমি কি করবো, আমি তো কিছুই বুঝতেছি না। না খাইতে খাইতে এখন আমি মইরা যাবো মনে হইতাছে। আমার মাইরা ফেলানোর বুদ্ধি করছেন তাই না? তুমি এটা কি কইতাছো? ছোট বউ অসুস্থ, গায়ে জ্বর উঠছে, এই জন্য আমি রান্না করছি। আমার এই জ্বালা আর সহ্য হয় না। আপনি রাঁধছেন না তরকারি? কড়াই হুদ্দে আমি আজকে বাইন গেলাম খারান। ভাবি, এত বিতর্কে তুমি ফালাই দিলা? এই 2 দিন পর পর যে অসুস্থ হয়ে যাস, তাহলে বিয়া বেশি লিগির লিগা জানোস না? বিয়া বই আইলে যে সংসারের কাজ কাম করতে হয়। ভাগ্য বলো তরকারি ফেলছি, কইছিলাম তো কড়াইটা ভাঙবো, কিন্তু ভাঙলাম না, কারণ কড়াইটা তো আমার জামাইয়ের টাকা দিয়ে কেনা। ইনকাম করতে যে কত কষ্ট সেটা যদি তুই বুঝতি, তাহলে রান্নাটা ঠিক মতো করতি। অসুস্থের বান্ধেরা ঘরে হুইয়া থাকতি না। জানোস যে তোর শাশুড়ি চোখে কম দেহে, হ্যাঁ যদি রান্ধে মাইনছিকে কুত্তা তো এই খাওয়ানে মুখ দিতে পারে না। আর আমি তো মানুষ, আমি খামু কেমনে? আমার বুঝাতো। মানে তোরা দুজন মিল্লা কি কি বুদ্ধি করছস যে বড় বড় কিভাবে মাইরা ফেলবি, সেই চালা কি করতেছস না দুজনে মিল্লা? ভাবি কি কইতাছো? কয়দিন ধরে কাজ করতে করতে আমার শরীর অসুস্থ হয়ে গেছে, আমার গায়ে জ্বর। বাবারে বাবা, কি এমন কাম এই সংসারে? খালি তো একটু রান্ধন বাড়ো না, একটু কাপড় চোপড় দেওয়া, উড়ানটা ঝাড়ু দেওয়া, এই 3টা কাম 4টা কাম করতেই তুই একদম অসুস্থ হয়ে যাস। তোর জ্বর হয়, পরে তো পেটে ব্যথা, কোমরে ব্যথা, মনটা চাইতেছে করাই দেয়া বাইরে, তোর মাথার আমি ফাড়ায় লাই। বান্ধনী একটা আমার কপালে এই জুটছে এইটি নাকি আমি এই সংসারে বেশি হয়ে গেলাম, আমি তো বুঝতেছি না। আমার মনে হয় আমি তোরে পাহাড় কাটতে দিছি। বৌমা, তুমি কথায় কথায় ছোট বউর লগে কেন তুমি খারাপ ব্যবহার করো? ও তাহলে আপনি কি চান যে আপনার লগে আমি খারাপ ব্যবহার করি? হ্যাঁ, ওর লগে করুন না, আপনার লগে করি জানি গ্রামের মানুষ আমার কইতে পারে বউ শাশুড়ি যুদ্ধ লাগাই দিছে না, এখন এই কথাটা হুনার বাকি রাখছেন তাই না? তুমি যেদিন এই বাড়িতে বউ আইছো, হ্যাঁ পরদিন থেকেই তো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো। কোন দিন আমার সাথে ভালো ব্যবহার করছো কও? ভালো মুখে একটা কথা কইছো? সংসারটার একেবারে জাহান্নাম বানায় ফেলছি। আমি জাহান্নাম বানাই ফেলছি এই সংসারটারে? মানে সংসারের উন্নতি করতে চাইলাম আর আমি অমনি জাহান্নাম বানাই ফেললাম? আপনি আমার এত বড় কথাটা কইতে পারলেন? এই ছোট বললিগা আপনি আমার এই কথাটা কইলেন না? হারামজাদি, আজকে আমি খাইতে পারি নাই, তোর লিগে আমি তরকারিগুলো ফালাই দিছি, তোর লিগে আমার এতগুলা কথা শুনতে হইলো। তোরে আমি দেখে নিব, কথাটা মনে রাখিস। তুমি চিন্তা করো না, তুমি যা শুয়ে পড়ো, আমি এটা পরিষ্কার করতেছি। যাও। হ্যাঁ দাঁড়া, কই যেতেছ? হ্যাঁ, তোগো জ্বালায় কি শান্তি মতো বাড়িতে থাকা যাবে না? কি শুরু করছস তারা? চলে যাবো আমি এই জায়গা থেকে। বড় ভাই বুঝলাম না,
আমরা আবার কি করলাম? মানে এমন একটা ভাব করতেছস যে সিঙ্গারার ভিতরে আলু কেমনে যায় বুঝস তা না? হ্যাঁ, বউরে তো ঠিক মতো লেলাই দিছস আমার বউর পিছনে, সংসারের ভিতরে করতেছস একটা অশান্তি। এখন আমি তোরে জিগাইতাছি, তুমি কিচ্ছু জানো না, ভাজা মাছ উল্টায় খাইতে পারো না? বড় ভাই তুই কি কইতেছ আমি কিছু বুঝতেছি না আগা মাথা। আর সংসার যদি কোনো ঝামেলা করে থাকে তা তো তোর বউ করছে। এই মুখ সামলে কথা বল, কারে নিয়ে কথা কইতেছস? হ্যাঁ, হাজার হইলেও সে তোর ভাবি, ভাবিরে নিয়ে কেমনে করে কথা কইতে হয়, তারে কেমনে সম্মান দিতে হয় সেটা এখনো শিখস তাই না? তাহলে হাতে পায়ে বড় হইছস। আমার বউ তো একদম ঠিক কথাই কইতো, তোরা তিনজনে মিলা এই সংসারটা নষ্ট করতে কারাইছস। কি চাস? হ্যাঁ, এই সংসারটা নষ্ট হয়ে যাক, আমরা যে সবাই এক লগে আছি এটা সহ্য হইতেছ না? হ্যাঁ ভাই তুমি তো না জানি না উল্টা পাল্টা কথা শুনাইতেছ আমারে। সংসারে কি হয় না হয় তুমি না জানি না শুধু শুধু আমার কইতেছ, মার উপরে দোষ দিতেছ, আমার বউর উপরে দোষ দিতেছ। আমি না যাই না শুনে কথা কইতেছি? আমি আমি সব কিছু যাই না শুনে কথা কইতেছি। তোর বউ হয়েছে একটা চুন্নি, যদি চুন্নি নাই হইতো সে পাতিলের দুধ চুরি করবো কেন? হ্যাঁ, আমার বউ পাতিলের মধ্যে দুধ রাখছে, সেই দুধ তোর বউ চুরি কইরা মাইরে দিছে কেন? মায়ের জন্য যদি এতই দরা দুধ লাইয়া পড়ে, নিজে ইনকাম কইরা তারপরে বউরে বলবি সেই দুধ জাল দিয়ে জানে মারে খাওয়ায়। আমার বউ পাতিলের মধ্যে দুধ রাখছে, সেই দুধ চুরি করছে কেন? ভাই এটা তুই কি কথা কস? এমন তো না আমার বউ দুধ চুরি করে আমার শাশুড়িরে খাওয়াইছে। তোর মাঝে কথা আমার তো একই কথা, মারই তো খাওয়াইছে। এই লেকচার বন্ধ কর, তোর ইনকাম কম তাতে আমার কি? হ্যাঁ, আমি তোরে কইছি ইনকাম কম করতে? ইনকাম কর, দিন রাত খেতে কামলা দে, লাগলে দিন মজুরি কাম কর, রিক্সা চালা। বেটা আইসুস, বউ একটা শয়তান, সময় আর একটা শয়তান। তোর তোমার ভাই কইতে লজ্জা লাগে? ভাই মানলাম এই সংসারের টাকা তুমি বেশি দাও, আমি কম হলে তো দেই তাই না? ওরে বাপ রে, তুমি সংসারে যদি 2 টাকা দাও, সেই 2 টাকা দিয়া আমার পান সুপারি খাইতেই শেষ হয়ে যায়। আসছে, আমি যদি সংসারের মধ্যে টাকা পয়সা না ঢালতাম, না খেয়ে কবে তো মরে যেতি। ভাই তুই অনেকক্ষণ ধরে অনেক কথা কইছিস, আমি সবই শুনছি, কিন্তু একটা কথা কয়ে রাখি, তুই কিন্তু আমার বেশি বড় না, আর তুই ভাবির একটু বুঝাইস। এই একদিনের বড় হইলেও সে বড়, মুখে মুখে তর্ক করা শিখে গেছস না? হ্যাঁ, তুই তোর বউরে বোঝা যেন অন্যের জিনিস চুরি করে না খাওয়ায়, খাওয়াইতে মন চাইলে কামাই করে পরে খাওয়াবি। প্রিয়া তোর জানি কথা কয়, বড় ভাই লয় কেমনে কথা কইতে হয় জানে না? এই কি রে, ব্যাগ নিয়ে কই যাইতাছস? ভাবি আমি একটু বাপের বাড়ি যাইতাছি, আব্বার শরীরটা খুব খারাপ। আব্বা খবর পাঠাইছে, একটু যায় দেখা চলে আসুন। বুঝলাম তোমার বাপে অসুস্থ, তাই বলে কি বাড়িতে আর কেউ নাই দেখাশোনা করার লিগা? একটু বাপে অসুস্থ হলে কি 2 দিন পর পর স্বামীর সংসার ফালায় বাপের বাড়ি যাইতে হইব বাপের দেখার লিগা? তুমি যদি তোমার বাপের বাড়ি যাও তাহলে এই সংসার কাজ কামগুলো কেডাই করবো হুনি? ভাবি সংসারের কাম তো আমিই করব, এই যে যাইতেছি সংসারের কাম কাজ সব গুছাই দিয়ে গেছি, বিকালে আইসা আবার কাম করে দিই। শুনো, এখন বাপের বাড়ি যাও যাওয়াই চলবো না, সকালে যা বিকালে আইবা এই বুঝ দিও তুমি যাইবা, তুমি যা আর আইবা না সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আর এই সংসারের কাজ কামগুলো কেডা করবো হুনি? আমি করবো? আপনি যেমনি কথা কইতেছেন মনে হইতেছে সংসারের সব কাম আপনিই করেন। সংসারের সব কাম তো আমিই করি, আপনি কি কোনো কাম করেন? আমার জামাই এই সংসারে টাকা দেয়, এই সংসারে তোরে রাখছি কি লিগা যদি আমি কাজ কাম করি? হ্যাঁ মানলাম আপনার জামাই সমস্ত খরচ দেয়, কাম তো বেশিরভাগ সব আমিই করি। আপনি একটু হালকা পাতলা, এই যেমন আমি রান্না করতেছি, আপনি একটু উঠানটা ঝাড় দিয়ে দিতে পারতেন। এরকম টুকটাক কাজ করলে কি হয় ভাবি? তুমি তো আচ্ছা বেয়াদব হয়ে গেছো, আমার মুখে মুখে তর্ক করো, খুব বেয়াদব হইছো না? বেয়াদব মাইয়া একটা। আচ্ছা ভাবি, আজকে যদি আমার বাপের জায়গায় তোমার বাপ অসুস্থ থাকতো, তুমি কি না যেয়ে থাকতে পারতা? এই শোন, একদম আমার জ্ঞান দিবি না, আমি কইছি জাউন লাগবো না, জাউন লাগবো না। হেরা মুরব্বী মানুষ একটু একটু অসুস্থ হইবই, আমার কথা ছাড়া যদি বাপের বাড়ি গেছস তাহলে তো বুঝোস তোর কপালে চারা উড়াই দিমু। যা ঘরে যা, যা কইতাছি। বাপে একটু অসুস্থ হলে বাপের বাড়ি দৌড়ে যাওয়ান লাগবো, সংসারের কাজ কামে কেমনে ফাঁকি দিব খালি হেই চিন্তা করে বয়া বয়া। মনে হচ্ছে আমি ওর দাসী, আমি এই সংসারের সব কাজ করুম, তুই কেমনে যাস সেটাও আমি দেখবো। আম্মা, আম্মা, আর এই বুড়িটারে নিয়ে হয়েছে যত জ্বালা, কই গিয়া মরলো,
মরলেও তো বাঁচতাম। আম্মা কি হইছে? গলা চিল্লে এমন কারে ডাকো? কারে আর ডাকমু? তোমার মারে খুঁজতাছি, তোমার মারে তো খুঁজেই পাইতাছি না। কেন মায়েরা খুঁজতেছো কেন? খুঁজতাছি কি আর সাধে? তোমার ছোট ভাইয়ের বউ কি করছে জানো? গাট্টি বাট্টি লইয়া বাপের বাড়ি যাইতাছিল, আমি যাইতে না করছি, সেটাই তোমার মারে কইতাম। তোমার মার তো আবার ছোট বউ লেগে দরদ উতরায় পড়ে, সব কিছু ছোট বউ হের। কে? ও বাপের বাড়ি যাবো কেন? ও যদি বাপের বাড়ি যায় এই সংসারের কাজ কাম কে করবো? ওই জানে না যে এই সংসারের সব কাজ কাম ওর করতে হইব? কেন কি আর করবো? এই যে আমি তো এই বাড়ির দাসী, আমি এই বাড়ির সব কাজ করুম। ছোট বউ বাপের বাড়ি থেকে আয়া খাইব, আর তোমার মা বয়া বয়া খাইবো, এইটাই তো তোমার মায়ের চায়। আমি না বুঝি না, আমারে সবাই মিলা এত জ্বালা যন্ত্রণা কেন দেয়? হ্যাঁ, আর আমার কাছে চাইটা কি? তুমি এমন ভাবে কথা কইতাছো জানি সব দোষ আমার। আমি তোমার ছোট ভাইয়ের বউরে শিখাই দিছি যে বাপের বাড়ি জাগা। আরে বাবা, আমি কখন কইলাম যে সব দোষ তোমার? এটা আমি কইছি নাকি? কনের বাকি রাখছো কি? তুমি যেমন কথা কইতাছো মনে হচ্ছে সবকিছু আমি শিখাই দিছি তোমার ছোট ভাইয়ের বউরে, যে গাট্টি বাট্টি নিয়ে বাপের বাড়ি জাগা, আর এই সমস্ত কাজগুলো আমি করুম। তুমি জানো এগুলো কে করতেছে? সব কিছু করতেছে নাটের গুরু একজন, তোমার মা। এত অশান্তির ভিতরে আমি সংসার করতে পারুম না, আমি কিন্তু সংসারের ভিতরে আগুন লাগাই দিব তোমারে কইতাছি। বুঝলাম না, ছোট ভাইয়ের বউ বাপের বাড়ি যেতে যায়, এখানে মায়ের এটা নামতেছ কেন? মায় কি করছে? পোড়া কপাল আমার, এইটাই আমার জ্বালা যে তোমার আমি বুঝাইতে পারি না। তোমার মা ছোট বউরে বুদ্ধি দিচ্ছে যে তুমি বাপের বাড়ি যাই আরামায়েশ করো, আর বড় বউ এই বাড়ির সব কাজ কাম করবো। আমি তো অসুস্থ, আমি তো কাজ কাম করতে পারুম না। বড় বউ এগুলা দেখে তো আমার কাজ কাম করতে কইব না, এর লিগা সব জরিমরি আমার উপরেই ফেলাইতে চায় তোমার মা। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা কইছো। আমি তো মায়ের এতদিন চিনি নাই, কিন্তু আমার এখন মনে হইতেছে তুমি যেটা কইতেছো একদম ঠিক। আমার মায়ের নষ্টের গোড়া। যাক, তুমি এতদিন তোমার মায়ের চিনলা, আমি যেদিন বিয়া হয়ে আইছি পরের দিন থেকেই তো তোমার মার নাটক দেখে আমি বুঝতে পারছি যে এই মহিলা কেমন হইব। আর তোমার গর্ভধারিণী মারে তুমি আজও পর্যন্ত চিনতে পারলা না। আইসকাইয়া কইতাছো যে আমার মা যে এমন, তুমি আইসকা বুঝতে পারলা না না না, এইভাবে আর চলতে যাওয়া যাবে না। হ্যাঁ, মায় পাইছে ডাকি, সংসারের ঘানি টানতে টানতে আমার জীবনটা শেষ। এত কষ্ট করে এই সংসারটা লাইগা, আর মাই কিনা যাইয়া তার ছোট পোলার বউয়ের পক্ষ নিয়ে কথা কয়। হ্যাঁ, এগো সাফাই গায়, এইটা আর হইতে দেওয়া যাবে না। এর না একটা বিহিত করতে হইব। তোমার মা যদি এটা বুঝতো তাইলে আর ছোট বউর লাগে ইটিস পিটিস করতো না, আমার টানি টানতো, ছোট বউর টান টানতো না। ছোট বউ যখন বাপের বাড়ি যাইতেছিল হ্যাঁ এই বুঝায় সুজায় রাখতে পারতো, আমার দেওয়া কর কোনো দরকার পড়তো না। হ্যাঁ জানে যে কারে দেয়া কারে বাজান যাইবো, লাগান যাইবো। জানি সবাই গ্রামবাসী কইতে পারে যে এই বাড়ির বড় বউ একটা দরজাল বউ। বড় বউর গলা এত বড় কিল্লিগা, বড় ভাবি তো একদম নষ্ট একটা বউ, সবাই জানি কইতে পারে। আচ্ছা বাদ দাও তো, সারাদিন পর দোকান দিকে আইছি, লাগছে ক্ষুধা, খাইতে দিবা না, এনে দাঁড়ে দাঁড়ে কথা কইবা। শুনো, এরপরে যদি আবার যাইতে চায় তাহলে পা একবারে বাইরে দিবা ভাইঙ্গা। হ্যাঁ, আর বলবা যদি তুই তোর বাপের বাড়ি যাস তাহলে এই বাড়িতে যাতে 2-4টা দাসী বান্দি রাইখা দেয়। কইলা একটা কথা, নিজেরাই খাইতে পারে না, দাসী বান্দি রেখে দিব, তাও একটা না 4-5টা। বাদ দাও না, চলো, ক্ষুধা লাগছে। আহো, সব শাকগুলারে এলোমেলো করে রাইখা দিছে। কেন নিজের কামগুলো একটু নিজে করতে পারে না? না, সব আমার আশায় রাইখা দেয়, সবটি শাক ময়লা করে রাখছে। কিরে মা, কার লাগে তুই এত বড় করতাছ? আব্বা কেমন আছো তুমি? বহু আগে বয়ে না, এবার তোমার শরীর কেমন? আছি রে মা, ভালো আছি। তোর কথা মনে পড়লো তো, তাই চলে এসেছি তোরে দেখতে। খুব ভালো করছো আব্বা, এইবার তুমি মেলা দিন এখানে বেড়াইবা, তারপরে যাইবা। মারে, আমার কি বেড়ানোর সময় আছে? তোর মা অসুস্থ, তুই তো একবার দেখতে গেলি না। মায় অসুস্থ, মারে তো আমারও দেখতে মন চায় আব্বা, কিন্তু কেমনে যাবো কও? এই সংসার সামলাইতে সামলাইতেই তো আমার জীবন শেষ। তুমি এক কাজ করো, মারে গঞ্জে নিয়া ভালো একটা ডাক্তার দেখায়ও। সেটা নইলে তোর মায়েরে গঞ্জে নিয়ে ডাক্তার দেখাইলাম, কিন্তু তুই যাবি না কেন? এই সংসারে তো আর একটা বউ আছে, ছোট বউ সংসারটা সামলাইতে পারবো না? হ্যাঁ আব্বা, বউ আর একটা আছে, আমার দেবরের বউ। ওর রাতে যদি আমি আমার সংসারটা দিয়ে যাই, আমার পুরো সংসারটাই তছনছ করে দিব। যার রান্না বাড়া করে সব ফালাইতে ফালাইতেই আমার জীবন টানা টানা হয়ে যায়, আর আমি না থাকলে তো সব একবারে শেষ। কেন, তোর শাশুড়ি?
তোর শাশুড়ি কি কাম কাজ করতে পারে না? তোর শাশুড়ি দেখবো। কি কইলা? আমার শাশুড়ি এই সংসার দেখবো? হেইটা যদি হ্যাঁ বুঝতো তাহলে তো আমার কপালটাই খুললা যাইতো, তাহলে তার কপালের মধ্যে বাইরেই তাপ না। আমার তো মনে হচ্ছে কপালটা বেঁকা হয়ে গেছে, থাবড়ায় কপালটারে সোজা করতেছি। সেদিন আমার শাশুড়ি কি করছে জানো? আমি একটু দুধ জাল দিছি যে ঘুমের থেকে ওইটা আমি দুধটা খামু, আমার শরীরটা দুর্বল লাগতেছে। হ্যাঁ ছোট বড় হিগায় দিল যে যাও বড় বউ দুধ জাল দেওয়া রাখছে, ওইখান থেকে আমার 1 গ্লাস দুধ দাও, আমার শরীরটা দুর্বল লাগতেছে। মানে বয়ে কিভাবে গ্যাঞ্জাম লাগাইবো ওই বুড়া মহিলা বৈশা সেই কাহিনী করে। তুমি জানো সেই বুদ্ধি পাকায় খালি বয়া। তোর পাতিলের দুধ নিয়ে তোর দেবরের বউ তোর শাশুড়ি দিছে, তোর শাশুড়ি সেই দুধ খেয়ে ফেলাইছে। তোর শাশুড়ি তো গ্যাঞ্জাম লাগানোর একটা ওস্তাদ। তুমি কি কও আব্বা? আমি তো মানমাইয়া, দুধটা আমি ওই বুড়া বেটিরে খাইতে দিমু এত সহজে না। দুধটা নিয়ে আমি ফালাইয়া দিছি, তাও হেরে আমি খাইতে দিই না। আমার কথা হলো যেটা আমি খেতে পারুম না এটা আমি হেরেও খাইতে দিব না। ঠিক কাজ করছি না আব্বা? একদম ঠিক কাজ করছিস। কিরে মা, তুই কি বসায় বসায় খালি তোর সংসার নিয়ে কথা শোনাবি, আমার কিছু খাইতে দিবি না? আমার তো খুব ক্ষুধা লাগছে রে মা। আসলে আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তোমার এতদিন পর দেখছি তো, কথায় তোমার যে খাওয়ান দিমু আমি সব ভুলেই গেছি। তুমি বহো, আমি এক্ষুনি তোমার লেগে খাওয়ান নিয়ে আসছি। আব্বা ভাত করা খাই আনেন। বাপরে ভাত খাওয়ানো হইতেছে না? কি হইলো বাপি, তুমি আমার বাপের সামনে থেকে ভাতের থালাটা কাইরা নিলা কেন? আমার বাপে আইছে, আগে আমার বাপে ভাত খাইবো, তারপর তুই তোর বাপরে ভাত খাওয়াবি। আমার বাপে আইছে, তুই আগে আমার বাপরে ভাত না দিয়া তোর বাপরে ভাত দিলি কি লিগা? ভাবি আমার বাপ তো অনেকক্ষণ আগে আইছে, এই জন্য ভাত করা দিছি। আর তোমার বাপ যে আসছে এটা তো আমি জানি না। জানবি কেমনে? বাপরে পেয়ে তো গল্প করতে বয়ে পড়ছস, এর লিগে তো আশেপাশে কি আইলো গেল কোনো দিকে খেয়াল খবর অবস্থা। বাপরে কেমনে ভাত খাওয়াবি সেই দান্দাই বয়ে থাকস না? ভাবি আমার বাপ কি ভাত খাইবো না? আমার বাপের লাইগে তো হাড়িতে ভাত নাই, এটা আমার বাপ খাক। আমি তোমার বাপের লাইগে নতুন ভাত রান্না করে দিতেছি, বেশি সময় লাগবো না। পাতিলে ভাত আছে কি নাই সেটা আমার দেহের বিষয় না। আমার বাপে এই বাড়িতে আইছে, হে যদি আগে ভাত খাইতে না পারে হ্যাঁ কি ভাববো যে আমার জামাই এই সংসারে টাকা দেয় না, এর লেগে হ্যাঁ সামনে তুই তোর বাপের ভাত খাওয়াইতেছস। আমার জামাইয়ের মান সম্মানটা কি থাকবো আমার বাপের সামনে? না, আমার মান সম্মানটা থাকবো। কোন আক্কেলে তুই তোর বাপের আগে ভাত দিলি কত? আর এই যে তুই কইলি ভাত রান্না করে আমার বাপের দিতে বেশিক্ষণ লাগবো না, তাহলে তুই এক কাজ কর, তুই ভাত রান্না করে তোর বাপেরে খাওয়া, তাইলে তুই সমস্যার সমাধান হয়ে যায়। অহেতুক আমার লগে কথা না কয়ে যদি এতক্ষণে ভাত রাঁধতে দিতি না, ভাত হয়ে যাইতো। সেইটা করবি না, খালি বড় করে মুহে মুহে তর্ক করবি। এর লাইগে কি তুমি আমার বাপের মুখের সামনে থেকে ভাতটা কাইরা নিবা? তুই যেমনি কথা কইতাছস মনে হইতাছ তোর বাপ এই চাইলটা নিয়ে আইছে, এর লিগে আমি ভাতটা কাইরা নিয়ে মহা অন্যায় করে ফেলছি। ভাবি তুমি আমার বাপের সামনে আমার অপমান করবা? এই হারামজাদি, তোর মান আছে যে তোর অপমান করুম? তাও আবার কইতাছস তোর বাপের সামনে তোর আমি অপমান করতেছি কেন? তোর বাপে আমারে কিছু কইবো? কইলে কইতে না, দেখি তোর বাপ আমারে কি কয়। আর এই যে আপনি বুড়াছেন বাতাসে না, আক্কেল জ্ঞান নাই। 2 দিন পর পর কি মাইয়ার বাড়িতে খাইতে আহেন? খান না, বাড়িতে কি না খেয়ে থাকেন? জামার বাড়িতে গেলে যে মাছ মাংস দিয়ে বাদ দিব হে আশায় বয়ে থাকেন না? মাগো আমার খাইতে হবে না মা, তোমার কথা আমার ক্ষুধা মিটে গেছে মাগো, আমার খাইতে হবে না, আমি খাবো না মা, আমার খিদে নাই মা। তুমি আমার বাপের সামনে থেকে ভাতটা কাইরা নিলা না, দেখবা আল্লাহ ঠিকই এটার একটা বিচার করবো। শোন, শকুনের দোয়ায় গরু মরে না, তুই যত মন চায় আমার অভিশাপ দে, ঠিক আছে? এখানে বয়া বয়া বাপরে নিয়ে সলা পরামর্শ কর কেমনে আমার অভিশাপ দিবি, কেমনে আমারে ধ্বংস করবি। আগে আমি আমার বাপরে ভাত খাওয়া বিদায় করি, তারপর তোরে দেখতাছি। দাঁড়া। আব্বা এলো ভাত। কিরে মা, তুই গেলি হাসি মুখে, মুখ কালা করে আইলি, কি হয়েছে? কি আর ওই বাবা, কি আর দুঃখের কথা কমু তোমার। এই সংসারটা চালায় আমার জামাই, টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট লাগে এটা আমি বুঝি, আমার জামাই বুঝে। আমার দেবরের বউ যদি এটা বুঝতো তাহলে এরকম কাণ্ডকলাপ করতো না। দেখলো যে তুমি আইছো, তোমারে বাটটা না দিয়া নিজের ব্যাপারে বাদ দিছে। আমি কিছু কইলাম দেখে আমারে কয় তুমি যাইছো এটা নাকি হ্যাঁ চোখেই দেখে নাই, হ্যাঁ জানেই না, কিন্তু নিজের বাপ যাইছে হেডার বেলায় ঠিকই ওস্তাদ।
নাটক নাটক, তোর দেবরের বউ চালাকি করে, মিথ্যা কথা বলে। তাহলে বুঝো আব্বা, এই বাড়ির সবগুলা মানুষ হলো শয়তান। কিরকম নাটক শুরু করছে আমার লগে। মানে আমার বাপরে ভাত না দিয়া ওর বাপরে ভাত দিছে। ওর বাপরে কি আমি ভাত খাইতে দিমু? তুমি কও। আমি আমার শাশুড়ির দুধ খেতে দিই নাই আর ওর বাপরে ভাত খেতে দিমু? ওর বাপের মুখের সামনে থেকে ভাতের প্লেটটা কাইরা নিয়ে আইছি। সাব্বাস, এই না হলে আমার মাইয়া। তুই তো আমার মুখ উজ্জ্বল করার মতন কাজ করছিস রে মা। আব্বা, তোমার মুখ উজ্জ্বল করবো না তো কি করবো? আমার দেবরে এই সংসারে যে কটা টাকা দেয় আমার শাশুড়ির পান সুপারিও হয় না। আমার শাশুড়ির তেল, সাবান, চুনু, তারপরে তো তোমার যে ওষুধপত্র যা কিছু লাগে সব কিছু আমার জামাইয়ের টাকায় চলে। তারপরে হারামজাদি করে ওর বাপে এলে নিজের বাপের তো খাওয়ায় খাওয়ায়, আবার পোটলা বাইন্দা দিয়াও দেয়। মনে করছে আমি এইসব দেখি না। হমা, চোখ কান খোলা রেখে চলবি, সংসারটা তোর হাতের মুঠোয় রাখবি, নাইলে কিন্তু ওই যে শুনোস নাই, পান ধরে লাই দিলে মাথায় ওঠে, এটা কিন্তু করা যাবে না। সংসারটা হাতছাড়া হয়ে যাব, হাতের মুঠোয় রাখবি কিন্তু মা। আব্বা, তুমি ঠিকই কইছো, বান্দরে লাই যাওয়া যাবো না। আর এই সংসারটারে কিভাবে হাতের মুঠোয় রাখতে হইব সেটাও আমি বুঝে গেছি। আব্বা, অনেক কথা হয়েছে, এখন তুমি ভাতটা খেয়ালো। ঠিক আছে মা, দে খায় লই। আর ই করলি না, আমার একটু পানি আনবি না? ছোট বউ, কি করতেছো? কি হইলো? কাঁদতেছো কেন? তোমার আব্বাই কই? আম্মা, আমার আব্বা চলে গেছে। আমার অসুস্থ বাবা তার একটু ভাত দিতে লইছিলাম। আজকে গরিব বইলা আপনার বড় বউ ভাতের প্লেটটা টান দিয়া লয়ে চলে গেল। কেন টান দিয়া নিয়ে গেল? হ্যাঁ, আব্বাই বলে আইছে, এর লাগে ভাতটা টান দিয়ে নিয়ে গেল। আমি কইলাম পাতিলে আর ভাত নাই, আমি ভাত রান্না করে দিতেছি। শুনলো না, টান দিয়ে ভাতটা লয়ে গেল। আমার বাপরা খাওয়া শেষ হইলে আমি তো আবার রান্না বসাই দিতাম। কি আর করা যাইব ছোট বউ? এই সংসারে কামাই রুজি তো বড় পোলাই করে, আমার ছোট পোলা তো কোনো কামাই রুজি করে না। এই জন্যই বড় বউ এত দাপট দেখায়। আজকে যদি তোমার স্বামী কামাই করতো, এই সংসারে কিছু খরচপাতি দিত, তাইলে আর ভাতের প্লেটটা টান দিয়া নিতে পারতো না, তোমারও একটা জোর থাকতো। এই জন্যই তো আমরা কিছু কইতে পারি না, মুখ বন্ধ করে পইরা থাকি। বড় বউ আমারই ছাড় দেয় না, আর তোমার বাপ তো হইল পরের মানুষ। মানলাম আমার জামাই টাকা কম দেয় সংসারে, এতদিন যা কইছে সব তো মাইনা নিছি। আজকে আমার বাপটা আইছে, দুইটা ভাত খাইতে দিলে কি এমন ক্ষতি হয়ে যাইতো? আমার বাপের সামনে এইভাবে অপমান করলো, আমার বাপটা কষ্ট পায়া চলে গেল। কি আর কমু কও? আরে বড় বউটা তো একটা অমানুষ, আর এই অমানুষটার সাথে থাকতে থাকতে আমার বড় পোলাটাও একটা অমানুষ হইয়া যাইতাছে। বিয়ার আগে কিন্তু ও এরকম ছিল না, ভালো একটা ছেলে ছিল। কেমনে কেমনে যে একটা অমানুষ তৈরি হইতাছে আমি কিছুই বুঝতাছি না। এই সংসারের জন্য আমি কি না করি? আমার জামাই নাই 2 টাকা কমই দেয়, আমি কি গায়ে কম খাটি, কম কাজ করি? সংসারের সব কাজ আমি করি, তারপর আমার বাপের সাথে এরকম করাটা কি ঠিক হইল মা? আচ্ছা, তুমি কাঁদো না, তুমি শান্ত হও। আমি এই কথাটা বড় বৌমারে জিজ্ঞাসা করতেছি, কেন ভাতের প্লেটটা টান দিয়া নিয়ে গেল? থাক, বাদ দেন মা, যা হওয়ার হইছে। আপনি আরো জিগাইতে গেলে আরো বেশি অপমান হইবেন। অপমান হইলে হইলাম, অপমান হই না কখন কম? সারাক্ষণ তো অপমান করতেই আছে, খাইতে বইতে উঠতে দাঁড়াইতে কোন কাজে বড় বউ আমার অপমান করলো না কও? আর বেবায়ের আর তোমার বাপের জন্য যদি আমার একটু অপমান হইতেই হয়, হোম বড় বউ তো এটা অন্যায় করছে, অবিচার করছে, ওরে এই জিনিসটা বুঝাইয়া দেওয়ার দরকার। আম্মা, বাদ দেন, আমি সংসারে অশান্তি চাই না। আপনি আমার জন্য অশান্তি করেন না শুধু শুধু। এটা তুমি কি কইতাছো? অশান্তি কি আমি করতেছি? আর এই সংসারে অশান্তি তো করতেছে বড় বউ। তুমি যত কথাই কও না কেন, এর একটা বিহিত আমার করতেই হইব। বড় বৌমা, বড় বৌমা ঘরে নাই? কিসে কি চিল্লে বাড়িঘর মাথায় উঠে দিচ্ছেন কে? সমস্যা কি আপনার? সমস্যা আমার না, সমস্যাটা হইল ছোট বউয়ের। ছোট বউ নাকি তার বাপেরে খাইতে দিছে,
আর তুমি সেই খাবারের প্লেট টান দিয়া নিয়ে আইসা তোমার বাপেরে খাইতে দিছো? ও ছোট বউ আপনার কাছে বিচার দিছে, আর আপনি বিচারও খাইছেন আমার নামে বিচার করতে, তাই না? বিচার বহাইবেন বাড়ির মধ্যে? হ্যাঁ, ভাতের প্লেট আমি নিয়ে এসেছি, ওর বাপে ভাত খাইব, আর আমার বাপে যাইছে, আমার বাপে কি চায় চায় দেখবো? আর এটা কি আমি চায় চায় দেখবো? না বৌমা, আসলে কথাটা এইটা না। ছোট বৌমার বাপ তো অনেক আগে আইছে, এই জন্য হেরে খাইতে দিছে। তুমি কটা রান্না করে তোমার বাপের গরম ভাত দিতা, গরম ভাত খাইতো। তুমি রান্না না করতে পারলে ছোট বউরে কইতা, ও রান্না করে দিত। আম্মা শুনেন, আপনি একদম কথা কইেন না, মুখ সামলে কথা কইবেন কয়ে দিলাম। আপনি ভুলে যান না এই সংসারটা কিন্তু আমার স্বামীর টাকায় চলে। হ, বড় পোলার টাকায় সংসার চলে বইলেই তো আমরা মাথাটা নিচু কইরা থাকি, মুখ ফুটে কিচ্ছু কইতে পারি না। মাথা যদি নিচু করে চলেন তাহলে ছোট বড় কথা হই না, এখানে মাথা উঁচু করে আইছেন কি লিগা? আর আইছেন তো আইছেন, আবার আমার ডাকতেছেন। আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আর শুনেন, আপনার ছোট বড় যদি আক্কেল জ্ঞান থাকতো তাহলে আমার বাপের আগে বাট্টা দিত, ওর বাপের লেগে নিয়ে যাইতো না। আপনি ছোট বড় বিচার না করে এনে আইছেন। বাবারে বাবা, আপনার মতো শাশুড়ি তো আমি এই দুনিয়াতে দেখি নাই। মেহমান হইল লক্ষ্মী, আর যে লক্ষ্মীর সামনে থেকে খাবারের থালা টান দিয়া নিয়ে যাইতে পারে, সে যে কেমন বউ আমার আর জানার বাকি নেই। আমার মতো বউ দেখেন নাই দেখালেন, এই যে আপনার সামনে দাঁড়ায় রয়েছি, মন বইরা প্রাণ বইরা দুই চোখ মেইলা দেখালেন। এর লেগেই মানুষ কয় দু পাইয়া যাতে রে উপকার করতে নাই। আজকেই আমি আমার জামাইরে কয়ে দিব, সংসারে জানি আর একটা টাকা না দেয়, আমার জানি সংসার আলাদা করে দেয়, তাহলেই বুঝবেন কত দানে কত চাল। এটা তুমি কি কইতেছো? সংসার যদি আলাদা হইয়া যায় তাইলে তো আমার বড় পোলা টাকা দিব না, আমরা তাহলে কেমনে খামো, কেমনে চলমো? এটা তুমি কি কইতেছো? কেমনে খাইবেন মানে? ছোট পোলার লগে খাইবেন। ছোট বোর কথা হইনা যখন এখানে আইছেন, ছোট বোর পক্ষনি আমার লগে কথা কইতে, তাইলে আবার কেমনে খাইবেন কইতেছেন কি লিগা? হেই ঘরেই খাইবেন, আমার ঘরের 30 সীমানে আপনি পাড়া দিবেন না। যদি আপনার আমি দেহি তাইলে কিন্তু আপনার খবর আছে, কয়ে দিলাম। বাড়িঘরের কথা কইতাছো? হ্যাঁ, এই বাড়িঘর তোমার? তুমি যেখানে দাঁড়ায় কথা কইতাছো সেইটাও আমার জায়গা, এই বাড়িঘর সব আমার। আমার জায়গা দাঁড়াইয়া তুমি কথা কইতাছো। আসলে কি জানো, তুমি হইলে একটা নষ্টা বউ। কি আমি নষ্টা বউ? তাই না? আপনার ছোট বউ খুব ভালো, আমারটা খাইয়া আমারটা পইরা আমার লগেই তর্ক করতেছেন। আজকে তো আপনার আমি কি যে করুম, হারাম যদি শাশুড়ি বহিরা একটা বজ্জাত জান করেন গিয়া। ও ও ও বাবা, আল্লাহ গো, আল্লাহ বাবা, আমার পাড়া লাগিয়ে আছে। বাবা ধরো, ধরো আমারে, আল্লাহ আমারে উঠাও। আহারে কষ্ট হইতেছে, পা ভেঙে গেছে। ছোট বড় ডাক দেন না, ছোট বড় ডাক দেন, ছোট বড় আয়ুক আয়া আপনার ঘরে নিয়ে যাইব, আপনার পায়ে তেল মালিশ করে দিব, আপনার দুধ কলা খাওয়াইব। আমি তো আপনার সেবা করতে পারি না, পারুম না। এতদিন তো খাই আমার লগে বেমানি করলেন। ওই যে মানুষ কথায় কয় না, দুধ কলা দেয়া কাল সাপ, সেটা হইলেন আপনি। আমি এতদিন দুধ কলা দিয়ে না কাল সাপ করছি। আপনি শুনেন, এরপর যদি ছোট বউরে নিয়ে আমার সামনে কথা কইতে আহেন, এখন তো আপনার পা ভাঙছি, পরে আপনার মাজাটা ভাঙ্গা রাস্তায় বহা করে দিয়ে জানি 2টা টাকা আহে, বুঝছেন? যত সব যাও না, আমারে উঠাও, আমারে উঠাও। আল্লাহ গো, আমার পাড়া ভাঙে গেছে, আমারে ধরো, আমারে ধরো বৌমা, আমি উঠতে পারতেছি না। আল্লাহ গো। আম্মা, তুমি ভাঙা পালে বাড়ি বাড়ি কই যাও? ঘরে বসে থাকতে থাকতে আর ভাল লাগতেছে না বাজান, তাই ভাবলাম বাড়ির সামনে যাই একটু বইসা বাতাস খাই। আম্মা দেখছো, ভাবি তোমার পাড়া ভাঙে দিল, আর বড় ভাই তোমার নিজের পেটের ছেলে হইয়া একটা প্রতিবাদ করলো না। আবার অনেক খারাপ লাগছে। ভাইয়ের কি একটু খারাপ লাগলো না? বাজান রে, ও কেমনে বউয়ের সাথে প্রতিবাদ করবো? হ্যাঁ, ও তো হইলো বউয়ের ভাওরা। তোরেও আমি পেটে ধরছি, ওরেও আমি পেটে ধরছি। তুইও একটা পোলা আর ও একটা পোলা, বউয়ের কথা ছাড়া একটা কাইকেও নড়ে না। তার বউ আমার পাড়া ভাঙিয়ে দিল। আমার একটু একবার সান্ত্বনাটা দিতে পারতো, আমার পাড়া তো একবার ধইরা দেখতে পারতো কতটুক ভাঙছে। 2 টাকার ওষুধ তাই না দিতে পারতো। থাক, ওষুধ নাই বাই না দিল। আমার আয়সা যদি একবার মা কইয়া জিজ্ঞেস করতো
আমার এই কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। হাজার হোক আমার নারী চিরা দন্ত। তুমি ওর সাপোর্ট টানতেছো আম্মা, এই কান্না করে তুমি সাপোর্ট টানতেছো। আরে এটা তোমার পোলা না, মানুষের মধ্যে পড়ে না, অত অমানুষ। অমানুষ না হইলে এর বউ এত বড় ঘটনা ঘটাইলো, একটা প্রতিবাদ করলো না। হ্যাঁ হরে বাজা, তুই ঠিকই কইছিস। বড় বউটার সংসারটা একেবারে নষ্ট কইরা দিছে। কি করো, করার কিছু নাই। পুলাই যেহেতু বোঝে না, আমরা কই আর কি করো। তুই যদি কামাই রুজি ভালোভাবে করতে পারতি, তাইলে ওদের দিকে আমরা তাকাইয়াও দেখতাম না। ওরা ওরার মতো চলতো, আমি তোর সাথে থাকতাম রে বাজা। বড় ভাই কি হয়েছে? মুখে যায় আসে তাই কয় আমার। আমি আর কত চুপ থাকুম? আমার আর ভালো লাগে না। তোর বড় ভাইয়ের কামাই রুজি দিয়েই তো এই সংসারটা চলতেছে। কি করবি বাজা? এতদিন যেহেতু সহ্য করছস, আর কিছুদিন সহ্য কর, মুখ বন্ধ করে থাক। আর কত আম্মা, আর কত সহ্য করবো আমি? সহ্য করতে করতে তো দেখতেছি ভাবি তোমার পাড়া ভেঙে ফেলছে, 2 দিন পর তোমার মায়েরা ফেলবো। আম্মা তুমি শক্ত হও, এর প্রতিবাদ করতে হইব আম্মা। আমি আর পারুম না আম্মা, তুমি আর সহ্য করো না, একটা বিবিধ করো। ঠিকই কইছস, আমার প্রতিবাদ করতে হইব। আমারই একটা কিছু করতে হইব, তা না হইলে এই সংসার ঠিক হইব না। আমারই একটা কিছু করতে হইব। চলো। ওই দাঁড়া। দিলা একবার সব নষ্ট করে দিলা। চাইতেছিলাম একটা শুভ কাজ। হ্যাঁ, তোমার কি কোনো আক্কেল পছন্দ নাই? পিছন থেকে কোনো মানুষ ডাকে? কই যাইতাছস এত শুভ কাজে? কই যাইতেছি তোমারে কই তুইব? তুমি কেডা? হ্যাঁ, একে তো পিছন থেকে ডাকছো, তার উপরে আবার প্রশ্ন করতেছো কই যাইতেছি। তোমারে কই ফের দিমু কই যাইতেছি? আমি কেডা না? আমার বাড়িতে থাকস, আমার বাড়িতে খাস, আর আমারে কোস আমি কেডা? হ্যাঁ, আগে কই যাইতাছস, তারপর বাড়ির থেকে পাবার আবি। দেখছো, দেখো তোমার সামনে তোমার মায়ের গলাবাজি করে কথা কইতাছে। তুমি এখন কই যাইবা, কি খাইবা, কি পরবা, সব কিছু তোমার মারে কৈফিয়ত দিয়া তারপর তোমার চলাফেরা করতে হইব। হ্যাঁ, এই বাড়ির থেকে বাইরে গেলে আমার কাছে কৈফিয়ত দিয়া তারপর বাইরে যাইতে হইব। আমি অসুস্থ বইলা তুমি বড় বউ, তোমার হাতে সংসারটা ছাইরা দিছিলাম। ভাবছিলাম খুব সুন্দর করে চালায় নিতে পারবা। শহরের মাইয়া বুদ্ধি আছে, বুদ্ধি তো নাই, এই বরং সংসারটা আরো ধ্বংস করতে লাগছো। তাই আমি আমার সংসার আবার নিজের হাতে উঠাইয়া নিছি। কও কই যাইতাছো, তারপরে এখান থেকে যাইতে পারবা। ল্যাংড়া এসে আবার সংসার আগলায় রাখবো। আমি যাইতাছি আমার বাপের বাড়ি। ও, বাপের বাড়ি যাইতাছো? হ্যাঁ, তাহলে একটা কথা শুনে রাখো, এই বাড়ির থেকে কোনো বাপের বাড়ি যাওয়া হইব না। ছোট বউ যেহেতু বাপের বাড়ি যাইতে পারে নাই, তুমিও বাপের বাড়ি যাইতে পারবা না। যাও, ঘরে যাও। এই মা, এই মুখ সামলে কথা বল। তুমি আমার সামনে দাঁড়ায় আমার বউরে যা নয় তাই কয়ে যাইতেছো। পা একটা ভাঙছে না, পা যদি আরেকটা ভাঙা যায় তখন কেমন হইব? ভাইবা দেখো। তোর কত বড় সাহস, তুই মার লগে তর্ক করতেছস? দেখো দেখো, তোমারটা খাইয়া তোমারটা পইরা তোমার ভাই তোমার লগে চোখ রাঙায় কথা কইতাছে। আর একটা কথা যদি কস না, তোর চোখ দুটা মুখ পড়ে ফেলাম। মানুষ চিনস? হ্যাঁ, বিয়াদবের বাচ্চা। তুই আমার কিছু করাবি পারলে আর না। চোখ তুল পারলে তো কত বড় করে দেখি। আয় তুই চুপ কর, আমারে কইতে দে। বহুতবার বাড়ছস, কি ভাবছস আমি পঙ্গু বইলা মানা? আরে আমি কাইলা বইলা মানা? তোর জন্ম দিতে চাই আমার কত কষ্ট হয়েছে জানোস? আমি মরতে বসছিলাম, একলাম জিয়া হয়েছিল, খেসুনির উপরে খেসুনি, কেউ কইছে না আমি বাঁচুম। আল্লাহ দয়া করছে আমি বাচ্চা গেছি এই দিন দেওয়ার জন্য। হ্যাঁ, এই কুলাঙ্গা, তুই তো একবারও জানতে চাইলি না তোরা ছোটোর থেকে বাপ দেহস নাই। কি খাইয়া বড় হইছস, কই টাকা পাইছস, কই ভাত পাইছস, তরকারি পাইছস, এত বড় হইছস, এখন পর্যন্ত জানতে চাইছস যে মা তুমি কই থেকে খাওন জোগাড় করে আমাকে খাওয়াইয়া পড়াইয়া বড় করছস? হরমজাদা, তোরারে কুলে নিয়ে মানুষের বাড়ি কাজ করছি, দাসী বান্দিগিরি করছি, কইরা বড় করছি। এই সংসারটা যেরকম পারছি আমি সাজাইয়া নিছি এই দিন দেওয়ার জন্য। আমি তো ভাবতেও পারি নাই যে তোরা বড় হইয়া এইরকম কুলাঙ্গার হবি। তাইলে
তাহলে তোরা আতুর করে লবণ খাওয়াই আমি মাইরে ফেলাইতাম। তাও এই দিন আমি দেখতাম না। তুই তো জানোস তোর বউ আমারে ধাক্কা দিয়ে ফেলাই আমার পাড়া ভাইঙ্গে আমারে পঙ্গু বানায় দিছে। কি বউয়ের কোনো বিচার করছস? আমি চাই না যে বউর মাইরা পালা সাইরা দে। পারতে তো বউর জিজ্ঞাসা করতে যে মারে কেন মারছস। আমি মা, ও বউ, কেউ কিন্তু তোর কাছ থেকে পড় না, আমরা দুজনই আপন। কিন্তু তুই এক চোখে লবণ বেচছস, এক চোখে তেল বেচছস। বউ না হয় পরের মাইয়া, ও করতেই পারে, ও তো আমার রক্তের, তুই আর না। তুই তো আমার রক্তের, আমার এই পেটে তোরে রাখছি, এই দুনিয়ার আলো বাতাস দেখাইছি। আমার জন্য কি তোর পরাণে একটু জায়গা নাই? একবারও তোর ভিতরটা কাইন্দে উঠলো না মায়ের জন্য? এমন ভাবে কথা কইতেছো মনে হইতেছে যে তুমি 16 বছরের কচি কচি। শরীরের ভিতরে বাতের ব্যথা, এই ব্যথা ওই ব্যথা তো লাগেই ছিল। অসুস্থ বেড়ামেলা মানুষ, আমার বউ শুইছে না না শুইছে ঠাস করে পড়ে পাড়া ভাঙ্গা ফেলাইছো, আর অমনি দোষ দিয়ে দিতেছ আমার বউর। না, আমি তো পাগল যে তোমার কথা হই না আমি আমার বউর লয় খারাপ ব্যবহার করবো। এই তোর কত বড় সাহস! বড় ভাই, অনেক সহ্য করতেছি। মা, তোমার পোলারে আমার চোখের সামনে থেকে যাইতে কও, নাহলে কিন্তু অনেক খারাপ কিছু হয়ে যাইব। এই তুই কি খারাপ করবি? হ্যাঁ, কি খারাপ করবি তুই ক? এই মুখ সামলায় কথা কও, আর একটা কথা কইলে তোর কিন্তু আমি খুব করে ফেলাম। কি তুই আমার চোখের সামনে আমার পোলারে খুন করবি? হ্যাঁ, তোর এত বড় সাহস! তোর এত বড় সাহস! তোর এত বড় সাহস! আমা, 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 ও আমা, আমা, আমা তুই কথা কও গেলে গা? আমা তুই কথা কইতেছ না? আমা, ও আমা তুই কথা কও গেলে গা? আমা, আমার নাই। আম্মা, দেখ ভাই, তোর কারণে আম্মা মারা গেছে, তুই আমার মার কোনি, তুই খুন করছিস আমার মারে। আমি খুন করছি? আমি আমার মারে খুন করছি? মিথ্যা কথা ভাই, তোর চোখের সামনে তো মা আমার মারতে গেছিল, মারতে যেত মা নিজেই মরে গেল। আমি খুন করি নে ভাই, এমন অপবাদ দিস না ভাই। সব, তুই একটা কথা কবি না, তুই আমার মারে খুন করছস। তুই হইলি তোর বউয়ের ভাওরা, তুই আর তোর বউ মিলে আমার আম্মারে খুন করছস। তোর কারণে আমার আম্মা মারা গেছে। আম্মার ধরো, আম্মার দাফন কাফন করতে হইব। না, তুই আম্মারে ধরবি না। বড় ভাবির জন্যে আমার সংসারটা নষ্ট হয়েছে, তোর জন্য আম্মা মারা গেছে। কই শ্বশুরবাড়িতে যাইতেছিলে না? যা শ্বশুরবাড়িতে যা, আমার আম্মার দাফন কাপড় আমি করুম। এই ধরো ভাই, তোর হাত জোর করে কইতেছে আমার মাফ করে দেব। কোনো মাফ নাই ভাই, আমার কোনো মাফ নাই ভাই। এটা তুমি কার নিয়েছো? শাশি আম্মা আমাগো এক থাপ্পড় মার। বেয়াদবের মতো কথাবার্তা। এটা চাষি দেবো কেন? এটা হচ্ছে আমার নতুন বউ। কি? এটা আপনার বউ মানে? আপনি ওরে বিয়ে করে নিয়েছেন? বিয়ে করে নিয়েছি মানে? তোরা তো আমার হইতে চোখকে, হ্যাঁ? এই সিরি, তোরা যখন বিয়ে করে নিয়ে এসেছিলাম তখন তুই জানতি না যে আমি আবার বিয়ে করবো? হ্যাঁ, আরে তিনটা বউ মিলে আমার সেবা যত্ন করবি তোরা। হ্যাঁ, এক এক বউ এক এক দিন, কেউ রান্না বান্না করে দিবি, কেউ আত্মরিবে দিবি, কেউ কামড় চোপড় দিয়ে দিবি। আরে কি শান্তি রে! তোমার সেবা করার দরকার হলে কাজের মহিলা নিয়ে এটা বিয়ে করার কি দরকার ছিল? আহা, কাজের মহিলার বউ কি এক হইল রে? তো হইছে ঘরনি, সে ঘরের কাজও করবে আমার মনের কাজও করবে। তবু 3টার দিকে যখন তাকামো আমার কলজাটা জুড়াই যাইব, বুঝাস চাই? হ্যাঁ, 3 জনে সুন্দর মিলামেশা থাকবে, কেউ ঝগড়াঝাটি করবি না। হ্যাঁ, কি হলো বড় বউ, তুমি সব দাঁড়ায় আছো কেন? কি আমার ছোট বউ পছন্দ হয় নাই? আপনি কামটা একদমই ঠিক করেন নাই। আপনি আমার পরে দোলারে নিয়ে আইছেন, আমি ওইটা মাইনা নিছি, কিন্তু এখন আবার এই মাইয়ারও বিয়ে করে নিয়ে আইছেন। এটা আপনি কেমনে করতে পারলেন? তোর দিকে মুখে রে। হ্যাঁ, এই তুই কেডা? আমি যখন তোর বিয়ে করছিলাম আমি কি বাঞ্চার কাছে জিগে বিয়ে করছিলাম?
আমার মন চাইছে আমি তোরে বিয়ে করে নিয়ে আইছি, আমার মন চাইছে আমি মেজরে বিয়ে করছি, আমার মন আবার চাইছে আমি আবার বিয়ে করছি। এরপরেও যদি আমার মন চায় আমি আরেকখানে বিয়ে করতে পারি, সমস্যা নাই তো। এই কারো কোনো সমস্যা আছে রে? আচ্ছা আপনি মনে কোন তো আপনি আর কয়টা বিয়া করতে চান? এখন তো আমাদের তো 3টা করছি, 4টা পর্যন্ত তো করাই যায়, করলে আরেকটা করতে পারি। তার মানে আপনি আরো একটা বিয়া করতে চাইতেছেন না? এরে তে তো প্রশ্ন করতেছ কে? আমি যদি বিয়া করেও ভালাই তোর কোনো সমস্যা আছে? হ্যাঁ এই বড় মরে হয়ে গেলি নাকি? আমি যদি বিয়া করে নিয়ে আসি 4 নাম্বারটা, তখন কারো কোনো সমস্যা আছে থাকলে অনেক যে কবি সমস্যা আছে গার দেখতে বাই করে দেবো। কার সমস্যা আছে ক? এই বড় বউ সমস্যা আছে? নাই, তোমার চেহারাই কইতেছে তোমার কোনো সমস্যা নাই। রে তুই এমনি করে চাই আসস কে? হ্যাঁ মনে হইতেছে যে তুই খুশি না, তোর ভালো লাগতেছে না বিষয়টা। না লাগলে কই দিতে পারো, সমস্যা নাই তো। তাহলে তোরে আজকে খেতে দিমু। এমনিতেও আমার ঘর একটা কম আছে, ঘর তুলতে সময় লাগবে। তুই যদি যাইতে চাস চলে যা, এই ঘরে আমি আমার ছোট বোনে উঠবো না, কি কবো? বিয়া যখন আপনি আরেকটা করবেন তাহলে আরেকটা ঘর তুলে নিতে পারলেন না আগে? তবে দুটা কইলাম আর মো বিয়া দবের বাচ্চা তোর কাছে হুইনা নিমু রে। আমি ঘর তুলে বিয়া করবো নাকি? লাগলে এক ঘরে আমি 3 মনে থাকবো। বিয়া দবের বাচ্চা তুই আজকে থেকে ওই ঘরে থাকবি, তুই ওই ঘরে বড় লগে থাকবি, আর আমি ছোটরে নেই ঘরে থাকবো। কি আর দুইজন দুই পাশে মূর্তির মতো দাঁড়ায় আছো কেন? আরে আমি নতুন বিয়া করে আনছি, তোমরা কই ফুর্তি করবা আনন্দ করবো? দরকার নাই, তুই আজকে থেকে ওই ঘরে থাকবি, এই ঘরে আমি আর আমার ছোট বউ থাকবো। হ্যাঁ আবে যা, আসো আসো তুমি ঘরে আসো। ঘরে কি করলো? দেখছিস কি কামড়া করলো? তিনি বিয়া করে লইছে। এই খারাও, তুমি কি কামড়া ঠিক করছো? আমি আবার কি করলাম? কি করো নাই তাই কও। তুমি কি ফাইজলামি শুরু করছো? তোমার দুইটা বউ থাকতে তুমি আবার বিয়া করলা কি লিগা? কে 2 বউ থাকাকালীন কি বিয়া করা যায় না রে? আমরা হইছি মুসলমান, আমাকে এই জায়গায় 4টা বিয়া সুন্নত, ওই জায়গায় তো কেবল 3টা করছি, আরো একটা করতে পারবো। বুঝছ নাই? জায়েজ আছে করতেছি, আমার তো সামর্থ্য আছে, আমি করতেছি না। তোর কি কোনো কিছু তো কমতি রাখছি? রাখি নাই তো। তাইলে কি কইলা? জায়েজ আছে? তোমার দুইটা বউ থাকতে তোমার আরেকটা বিয়া করা লাগবে কি লিগা? আমাদের মধ্যে কি আর কমতি আছিল কও তো? আমরা তোমার সংসারে যাবতীয় যত কাজ আছে সবই তো করতেছি, তারপরে তুমি কি লিগা আরেকটা বিয়া করলা কও তো? করছো তো করছো, আবার বড় গলায় করে কইতাছো না? একে একে চুরি আর তার উপর আবার সিনা চুরি। কে তোর কি চুরি করে নিয়েছিলাম রে? হ্যাঁ তোর যখন বিয়া করছি তখন তো সুন্দর মতো রাজি হয়ে গেছ। রাজি হয়েছিলি কেন? তুই জানতি না আমার আগে একটা বউ আছে? হ্যাঁ বউ থাকার পরে আমার ঘরে বউ আইসত না, তোর মতো ওইও রাজি হয়েছে। আমি তো কারো জোর করে বিয়া করি নাই, সত্যি কথা বইলা বিয়া করছি। তোরা সুন্দর মতো আমার সবকিছু জানার পরেও বিয়া করতে রাজি হইছত, আমার বউ হইছত। আমার যখন বিয়ে করছিলা তখন তুমি আমার কি কইছিলা? তোমার বড় বউ অসুস্থ, তার নাকি বাচ্চা কাচ্চা হয় না। এই বাচ্চা কাচ্চা অল লিগে তুমি আমার বিয়ে করতে চাও, তুমি আব্বা ডাক শুনতে চাও, আমিও এই লিগে তোমার বিয়েটা করছি। আচ্ছা তোমার একটা কথা কত, তোমার কি একটা রোগ বছরে বছরে বিয়া করা? মানে 12 মাসে কি 12টা বিয়ে করবো তুমি? খালি পটর পটর, তোর একবার কইছি আমি 12টা বিয়ে করবো। তো 12টা বিয়ে করবে না বুঝলাম, তাহলে আরেকটা বিয়ে করলা কেন? হেটা কও আমারে। বিয়ে করছি তার পিছনে অবশ্য একটা কারণ আছে। কি কারণ আছে কও শুনি আমি। এই তোর কি সব কথা কই দিব? হ্যাঁ আইছে কারণ আছে দিয়ে বিয়ে করছি, কারণ তোরা বলা দেব না। অবশ্যই কইতে হইব, আমি তোমার বউ, আমার হুনার অধিকার আছে, আমার জানার অধিকার আছে। তুমি যদি আমার লাগে বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু বাপের বাড়ি চলে যাবো, কয়ে দিলাম। বাপের বাড়ি যাবি গা? জায়গা কোনো সমস্যা নাই, আমি আবার বিয়ে করব। খালি তুই না, বাকি 2টাও যদি যাইতে চাই কাউরে আটকামো না। আমার বাপে আমার লেগে যে সম্পত্তি রাখছে, আরো 2-4টা বিয়ে করতে পারবো। তুই গেলে জায়গা যা, আমি তোরা আটকামো না। সম্পত্তির লোভ দেখায় এক একটা মেয়ের জীবন নষ্ট করে এইভাবে না, আল্লাহ কিন্তু এর একদিন বিচার করবো, কয়ে দিলাম। কথা কিন্তু বেশি কইতেছ রে। হ্যাঁ বাপের বাড়ি যাইতে চাইছ, আমি কি আটকাইছি? যদি বেশি কথা কস, বেশি বাড়াবাড়ি করস, লাস্টে আমি নিজেই বাপের বাড়ি রাইখামু। দেখো সংসারে যাবতীয় যত কাজ আছে সবই তো করি, কিন্তু করে লাভ কি? আমি তো আমার স্বামীর মন জয় করতে পারলাম না। এত বড়র বড়র করতেছ কে? হ্যাঁ
কোন জায়গায় কি হইলো না হইলো ওইটা নিয়ে এত বাবার দরকার নাই। আমারটা বুঝতে দে। আমি বিয়া করে আনবো, তারা মিলামিশে থাকবি, না থাকলে বাই করে দেবো। বেশি কথা না কইয়া সংসারে কাজে কামে মন দে। কই এই তো সবাই মিলে আয় করছো। এখন তো করে আমি যা কমু মন দিয়ে শুনবি, তোকে ভালোর জন্য মন দিয়ে শুনতে গেছি। বেটকি মারতা চটকে এত ঢং বাদ দিয়া কি করবেন সাফ সাফ কয়া ফেলান। তুই খালি বেশি কথা কষ্ট করে। হ্যাঁ জামাই একটা কথা কইতেছে, চুপচাপ মন দিয়ে হন। আমি যা কমু তোকে ভালো লেগে তো কমু, আর যদি বেশি কথা কর তাহলে কিন্তু তুই ঠকবি রে। তুই ঠকবি আর কিছু না, যা ঠকার তো ঠিকই গেছি, ঠকার আর বাকি রাখছেন কি? একটা চটকা না মারো, এত বেশি কথা কর। বেশি কথা কইলে কিন্তু বেশি বুঝলে ঠিক আছে যাবি, বেশি কথা বলা যাবে না, বেশি বোঝাও যাবে না। আমি যতটুকু বুঝাবো ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। এত খারে রয়েছে এতক্ষণ ধরে কই যাচ্ছেন তো না, খালি কইছেন হন 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 হোনা কই তো আনা হুনমু কেমনে? তো চুপ কর। আচ্ছা আপনি কম তো কি কইতেছেন? এই তো তুই একমাত্র বুদ্ধিমান ব্যক্তি। তোরা আমার সেই ভালো লাগে রে বড় বুক, তুই একটু বুঝছ আমার কথা। আচ্ছা শোন, কথা যেটা কইতে চেয়েছিলাম, এখন আমি ভাবছি যে আমার যত সম্পত্তি আছে, মানে বিটা বাড়ি, চাষের জমি, তারপরে যে বাজারের দোকান, সব কিছু মিলাইয়া আমার বাপে আমার লিগে যা রাইখা গেছে আমি তোকে 3 ভাগ করে দিয়ে দিই। কি আপনি কি কইলেন? কি কইছে তুই কি সঠিক শুনছস? সম্পত্তি লিখে দেব অঙ্গ নামে? আমি কি ভুল শুনছি নাকি ঠিক আছে? আমি যা কই 3 ধরে একটু মন দিয়ে আসো, পরে কিন্তু ভাগ বাড়ানোর ঝামেলা হইলে আমার দোষ দিতে পারবি না। হ্যাঁ বড় বউ, আমি চিন্তা করে দেখছি তুমি কর্মঠ মানুষ, তুমি পরিশ্রম করতে পারো, তাই তোমারে দিব আমি চাষের জমিটা, ঠিক আছে? ওই এনে তুমি চাষবাস করবা। আর মেজো বউ, তুমি অনেক হিসাবে মানুষ, একটু পড়ালেখা করছো, শিক্ষিত আছো, তোমারে দিব আমি যে বাজারে যে আমার দোকানটা আছে না, দোকানের ওই অংশটুকু নিয়ে যতটুকু জমি আছে ওইটা দিব আমি তোমারে। দোকান চলবে আর তুমি হিসাব পাতি কইরা সুন্দর মতো টাকা পয়সা বুঝে নিতে পারবা, ঠিক আছে? আমার ছোট বউ একবারে গুলুমুলু দুলার বস্তা। তোমারে এই যে জায়গায় বইয়া আছো পুরা বিটা বাড়ি গা তোমারে দিয়ে দাও। কে তিনজন খুশি তো? হ্যাঁ, যার যার ভাগ বুঝে পেলে খুশি হবো না? আচ্ছা আমি না একটা জিনিস বুঝতেছি না, আপনার সম্পত্তি আপনি আমার ঘরে লিখে দেবেন কি লিগা? আপনি কি কোনো সমস্যা হয়েছে? মরে টরে যাইবেন? কি কর তুই? হ্যাঁ মরে যা মুখে, আমি মরে গেলে কি তুই পয়সা দাস? আপনি সব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? মরার কথা কইতেছেন কেন? মরার কথা কি আমি কইছি নাকি? এই যে তোর মেজরা ওই তো গেল মরার কথা। হ্যাঁ ফাজিলের বাচ্চা ফাজিল মরার কথা কয়, জামাইয়ের মৃত্যু কামনা করো না, দিনের রাতে এই স্বপ্ন দেখো যে মরে যাই। আপনি এমন রাগ দিয়েছেন কি লিগা? আমি মনে করলাম কোনো কারণ আছে, মনে হলো এই লিগা জিজ্ঞেস করছি, এই লিগা আপনি আমার চটকানা দিবেন না? ওরে আল্লাহ, আমার বাপে তার বাপের কাছ থেকে যা পাইছিল বহুত, আমার বাপে বেচা কিনা যতটুকু আমার জন্য রেখে গেছে এটাও বহুত। এত সম্পত্তিতে আমি কি করব? আমি একটা মাত্র পোলা, আমার তো আর কোনো ভাই নাই, আমার তো কোনো শরিক নাই যে এই জায়গায় সম্পত্তির ভাগ তারা পাইব। তোরা 3 জন হয়েছে তো আমার আসল আত্মীয়, আসল আপন মানুষ, তোকে বাড়ি তো কেউ নাই। এলিয়ে ভাবলাম যে তোগোটা তোকে ভাগ করে দিয়ে দিই, দলিল মলিল করে দিই, তাহলে তোগোটা তোরা সুন্দর মতো বুঝ। আর শুনে হয়েছে কি জানোস, আমাকে তো কাম কাজ করতে ভালো লাগে না। ওই যে বড় বউ চাষের জমিতে কাম করলো, ওই দোকানপাট থেকে টাকা পয়সা নিয়ে এলো, তুই বাড়ি ঘরে রান্না বান্না করলি, 3 জনে মিলে আমার একটু সেবা যত্ন করলি, এর থেকে বেশি আমার কাছে চাওয়ার নাই রে। তোরা শুধুমাত্র আমার একটু সেবা যত্ন করিস তাইলি। আচ্ছা আপনি কি এই কামটা চিন্তা ভাবনা করে করতেছেন? আমার কিন্তু বিষয়টা ঠিক মনে হইতেছে না। বড়াপা তুমি এত বেশি কথা বউকে লাগা, আমগো জামাই যেটা চিন্তা করছে আমগো ভালোর জন্যই চিন্তা করছে। আর তুমি যদি জমি টমি না নাও আমার দিয়ে দাও, আমি লইলাম। কি গো আমি ঠিক কইছি না? আরে না, কি কষ্ট উল্টা পাল্টা। সম্পত্তি যদি ভাগ হয় 3 দেব সমানে সমান,
কেউ কমও না কেউ বেশিও না, আর যদি না হয় তাহলে তোরা কেউ সম্পত্তি পাবি না। আমি লাগলে আরেকটা বিয়া করবো, তারপরে এই বড় সম্পত্তি লেখা দেবো, ঠিক আছে? আরে না না, হেরা দুজন রাজি না হলেও আমার সম্পত্তির ভাগ আমি হাতছাড়া করতেছি না। আপনি আমারটা আমারে বুঝাই দিন, হ্যাগোটা নিয়ে হ্যাগোর লাগে বুঝেন গা। তাহলে কি? আরে সবাই একটু খুশি হ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালেই আমি যে উকিল আইতে কইছি, উকিলে আইব, আইলে পড়া তখন দলিল কইরা 3 জনকে 3টা জমি বুঝাই দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ সবাই খুশি? যাও, যে যার যার মতো এখন চলে যাও, কালকে সকাল 10টায় দেখা হবে। বেশি খুশি? হায় হায়, খুশিতে মারিতে পারাই দেন। এই কষ্ট খালি তুই বুঝস রে। এটাও বাইর করো। এই কাপড় লিয়ে এখনো বইছো, তাই এই কাপড়টা দিবা কখন? আরে তুমি যেটা দিছিলে এটা তো ধুইতেছিলাম, এটা তো দিলাই মাত্র। আমি কি ধুবা নাকি যে একটার পর একটা কাপড় ধুইতেই থাকবো? তো তুমি কি করবা? তুমি কি বয়া বয়া খাইবা? বৈশাখ খাওয়ার জো আছে আমার? হ্যাঁ আমার কি ওই কপাল আছে? তোমরা দিনের পরে দিন আমার উপরে যে অত্যাচার করতেছো, সব কাম তো আমি করে দিতেছি। কাপড় ধোয়া আমার কাম, এটি বেডি মানুষের কাম, তারপরেও ধুয়ে দিতেছি। তোমার তো শুকরিয়া করা উচিত। শুকরিয়া না আমার করানোর উচিত না, শুকরিয়া তোমার করানোর উচিত। তুমি তো 3 বেলা বয়া বয়া খাওয়ার ঘুরে বেড়াও। আমি সব কাম করে খাইতেছি, আমি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইতেছি না? আর তোমরা 3 বউ মিলে কি করতেছো? তোমরা কোনো কাম করো? কত শখ করে বিয়ে করছিলাম, হ্যাঁ আমার 3 বউ 3 দিক দিয়ে সেবা করবো। সেবা তো দূরের কথা, ওদের কামলা বানিয়ে ছাড়িয়ে দিতেছো। করছো কে বিয়া? বিয়া করলে সময় তার হুশ ছিল না। 1টা 2টা 3টা বিয়া করছো, একটা বিয়া তো তোমার হয় নাই। যেমন 3টা বিয়া করছো, হেমন 3টার জ্বালাও তোমার সহ্য করতে হইব। তোর যে এত সাফা, এটা যদি আমি আগে জানতাম রে, তোর আমি জীবনে বিয়ে করতাম না। খবরদার, তুই তো বলে করে আমার কথা কবি না। তুই তো আবার করে তুই চিন্তা আমার কথা কবি না, তারা কিন্তু পুরো আমি একটা আসার মারু। দরকার নাই, আসার মারা লাগবো না, মানে আমি দিয়ে দিতেছি। দাঁড়ায় আছে, আরো কিছু করে দেওয়া লাগবো, ওইটাও করে দেবো। কথা কম কয়ো, যে কাম দিছি হে কাম দি ভালো মতো করো। ভালো মতো যদি না করতে পারো, বুঝছো, বেশি কথা কইবে না, ডাঁটের ভিতরে ধরে বাইট করে দেবো। কি চল্লাদ বউ বিয়ে করলাম রে, হ্যাঁ মতো সুর দিয়ে আসার মারতে চায়। ওই সাবানটা দিয়ে যাও। পারবো না। আই খারাপ, এ ধরো আমার এই কাপড়গুলো বাজার থেকে আয়রন করে নিয়ে আসো। কি কইতেছো তুমি? আমি বাজারে যাবো তোমার কাপড় আয়রন করতে? আমি পারবো না, আমার কাম আছে। এই বাড়ির কাম রাইখা বাইরে আবার কি এর কাম তোমার? কি এর অজুহাত দিতাছো? বাড়ির কাম আগে, তারপর বাইরের কাম। যেটা খুশি এটা করো। নাও ধরো। বেশি বাড়াবাড়ি দিতেছেন, হ্যাঁ সবগুলো মিলে জুট বানছত না? আমার লগে যেটা করতেছ সেটা কিন্তু অন্যায় করতেছ, তখন কিন্তু গুনাহ হয়ে যাবে। খুব ভাষণ দিতেছে আমার গুণ হইব। একটার পর একটা যে বিয়া করতেছো, সেইটাতে গুণ হয় না না? আর এখন কামের কথা কইলে গুণ হয়ে যাইব। হাদিস পড়াইতেছো আমারে না হাদিস শিখাইতেছো আমারে? আরে বিয়ে করলে গুনাহ হয় নাকি? হ্যাঁ বিয়ে হইলো ফরজ কাজ, আমি ফরজ আদায় করছি। 4টা বিয়ে করা সুন্নত, ওই জায়গায় 3টা করছি, লাগলে আরো করবো। 4টা আমার সুন্নত তো, বিয়ে করা কোনো গুনার কাম না, বুঝছো? শুনো, যার 1 বইয়ে শান্তি হয় না, হ্যাঁ 10 বইয়ে শান্তি হয় না। তোমার হয়ে গেছে হেই 10, তুমি যদি 100টাও বিয়া করো তাও তোমার কপালে সুখ হইব না, কথাটা মনে রাখো। হ্যাঁ এইটা একদম ঠিক কথা কইছ, কিন্তু আগে তো বুঝি নাই যে বিয়া করলে এত মজা। ভাবছিলাম যত বেশি বিয়া করবো তত বেশি সুখে থাকবো। হ্যাঁ এই তো করে কোনোটাই কমতি রাখছিলাম রে, যার যারটা তো বুঝাই দিছি, দেই নাই। তারপর আমার লগে কেন এমন করতেছ? ঠিক আছে, আমার কাম যখন তুমি করতেই পারবা না, কোনো দরকার নেই। আমার হাত পা আছে, আমার কাম আমি কইরা নিমু। তা 1 মাসে 7 দিন যে আমার ঘরে তুমি খাইতা, সেই খাওন তোমার আজকে থেকে বন্ধ। তুমি আমার কাম করতে পারবা না, আমি তোমার খাওয়াইতে পারব না। আমার সাপ কথা বাবা। ওই যে আরে কিছু কইলে না কইলেই খালি ঘুরে ফিরে খাওন না, ভয় দাও তুমি আমারে। হ্যাঁ আমার বাড়িতে থাইকা এখন আমার উপরে আঙ্গুল ঘুরাইতেছ। কোন পাগলে যে পাইছিল যে আমি তোর সবকিছু লিখে দিলাম রে? কি লিখে যে আমি বিয়া কইরা করে করে সম্পত্তি ভাগ করে দিলাম? বাবা রে বাবা, আমি কইলেই দোষ। আমার বাপ নাই গরিব আছিল দেখা তুমি কি করছো? তুমি তো হ্যাঁ লোভ দেখাই আমার বিয়া করছো, আর এখন আমি কইলেই দোষ না?
নিজের বেলায় খুব সরু আনা না, নিজেরটা ভালো বুঝো। এখন আমার হাদিস শিখাইতেছো না। আর একটা কথা, তুমি আমার স্বামী, একটা মাইয়া বিয়া হইয়া যাওয়ার পরে ভরণ পোষণের দায়িত্ব কার? তার স্বামীর। এখন আমার দায়িত্ব কার? তোমার। তুমি আমার দায়িত্ব নিবা না, তাহলে নিবো কেটা? আমার কাজ কাম করবো কেটা? তুমি করবা। উল্টা না করে আমারই কথা শুনাইতেছো। ওই যে এখন স্বামীর কথা মনে পড়ছে না? হ্যাঁ, স্বামী বানাইতেছো। আরে স্বামী হিসাবে আমার কি মূল্যায়ন করস তোরা? বাড়ির কামলার মতো কাম করাস। এই তুই বউয়ের যে দায়িত্ব, ওই দায়িত্ব পালন করছ? তুই আমার সেবা যত্ন করস? কি করস? প্রত্যেকটা কাম তো আমি একা করি। আমার কি ঠেকা পড়ছে রে? তোকে 3 বউরে বিয়া কইরা তোকে বাড়ি ভাগ করে দিমু, আবার তোকে কামও করমু। তোরা কোন দায়িত্ব পালন করস রে? বাবারে বাবা, যেমন কথা কইতাছো, তোমার আমরা গোলাম বানায় রাখছি। তুমি কি করছো? আমাকে একদম মহারানী বানায় রাখছো, আমাকেও তো চাকরানি বানায় রাখছো তোমার বাড়ি। এই কাপড়গুলো ধরো, সুন্দর করে আয়রন করে আইনা আমার জায়গা মতো রাখবা। আবার দেখো কাপড় যেন পুরা না যায়, তাড়াতাড়ি আয়া বাড়ির বাকি কাজগুলো করবা। কি দিয়ে কি রান্না? পুরুষ মানুষ জীবনে রান্না করে থাকে নাকি? এটা কি পুরুষ মানুষের স্বভাব হয়? এমনি রান্না বেশ ইচ্ছা তো করতেছে খাবারের মধ্যে বিষ মিশাই দিই। বিষ মিশালে তো জেলে যেত। আর জেল আর বাড়ি আমার জন্য তো একই কথা। দেখো তো আমার কেমন লাগতেছে। ওমা, এটা কেডা? তুমি? তোমার এই অবস্থা কে? আচ্ছা, আমার ড্রেসের কথা বাদ দাও তো, তুমি রান্নাঘরে কাল লেগে রান্না করতেছো? কি আর করবো, ওই ছোট বলিয়া রান্না করতেছি। আর ক্ষুধা লাগছে, বাচ্চা আন্ডে খাই বেলাইছে। শেট এখন আমরা পাঠালো রান্না নিয়ে আসো। বাবা, ছোট বউ কইলো আর তুমি রান্না করতে চলে এলা? না, সে কি আর উপায় আছে? খেলিয়ে যে 3-3টা বিয়া করলাম, একজনের কাপড় চোপড় ধোয়া, একজনের রান্না করায়। আমার জীবনটা তোমরা একবার তেনা তেনা বানাই দিছো। কি এটা তো নিশ্চয়ই আমার কোনো কাম দিতেছিলা। কি করে দিতে কও, আমি করে দিতেছি। না না, আমার কিছু লাগবো না। আমি তো নতুন একটা ড্রেস কিনলাম, তাই ভাবলাম তোমার একটু দেখা আসি। আচ্ছা কত ড্রেসটা আমার কেমন লাগতেছে? আবার ড্রেসের কথা কইতেছো? তোমার পোশাকটা খুবই জঘন্য হয়েছে। তুমি এইসব পোশাক পরে আমার সামনে আয় না তো। আমি আছি আমার জ্বালায়। আমি কি জীবনে রান্না বান্না করছি কও? হ্যাঁ, আমার দিয়ে এগুলো হয়? আমি তো কোনোদিন রান্না বান্না করি না। তুমি সবসময় রান্না বান্না করতে, আমি বইবে খাইতাম। এখন আমার কি হয়ে গেল কত? আমার নিজের সব কাম করা লাগে। মনে হয় যে আমি এবারে জামাই না, মানে এই বাড়ি ঘর কিছুই আমার না, আমি এবারে কামলা। তো এর লেগে কে দায়ী? এর লেগে তুমি নিজেই দায়ী। এতগুলো বিয়ে করছো কেন? হ্যাঁ, ঠিকই কইছো। নিজের কপালটা তো নিজেই পড়ছি। কেন যে বিয়ার ভূত আমার মাথায় চাপছিল? হ্যাঁ, করছি চালাই একটা না 3-3টা বিয়ে করছি। এখন তো আমি মাইন্ডকে জিভায় পড়ে গেছি, আমি কোনো দিকে যাইতে পারতেছি না। তুই বউ তো আমার ইচ্ছা মতো চালাইতেছে। আচ্ছা, তোমার মতি গতি এমনই লোকে? তুমি তো আমি বিয়ে করার আগে ভালোই আছিলা। হ্যাঁ, এই 2টা বিয়ে করছি, এরপরে থেকে তুমিও শুরু করে দিলা। তোমার তো একটু ভালো মনে করছিলাম, অগতি আলাদা মনে করছিলাম। তুমি তো দেখে আরো নাটের বড়ু। কি পরে আমার সামনে আইসো? হ্যাঁ, দেখে মেজাজটা গিনগিন করতেছে। যাও তো, যা আমার চোখের সামনে যাও, যাও রান্না করতে দাও। কেন? তোমার বাকি 2 বউ যদি পারে, তাইলে আমি কেন পারবো না? দেখো, আমার বাকি যে 2 বউ, ওই 2 বউ আর তুমি কিন্তু সমান কথা না। আমি তোমার সব সমান চোখে দেই। আমি তোমার ভালোবাসা বিয়ে করছিলাম, আর ওই 2টারে তো করছি আমি আমার প্রয়োজন মেটানোর লেগে। আমার চাহিদা আছে, আমি ভাবছিলাম যে আমার হাত পা টিপা দিব, কাম কাজ করে দিব, আমার ঘরে কোনো কাম কাজ করা লাগবে না, বউ দিয়ে কাম করামো মাঠে, আমি বইবে খামো। কিন্তু ওরা তো আমার লোকে বাটপাড়ি করলোই, তুমিও শুরু করে দিলা। আচ্ছা, তোমাকেও কি জায়গা জমি লেখা দিয়ে আমার ভুল হয়ে গেছে? শোনো, তোমার একটা কথা কই। ওই যে একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। তোমার অবস্থা না ঠিক সেই রকম হয়েছে। এখন আমার লোক মস্করা করতেছো না? আসো আসো, আমার উপরে তো ভাই দিন এখন তোমাকে দিছে আল্লাহ। আসো। হ্যাঁ, এই যে সে তুই থেকে যা যা, এটা খুলছে, যা যা রান্না করতে যা। মানে তুমি তো শুধু আমার লগেই পারবা। এখন তুমি বসে বসে তোমার ওই মোটা বোর লেগে রান্না বান্না করো, আমি আমার কামে গেলাম।
যা করতেছ রেডি আল্লাহ সইব না, পস্তাইবা পস্তাইবা। আমার উপর অত্যাচার শুরু করিস কেন? যে এত বিয়ে করতে গেছিলাম কিও? আমার টিয়া পাখিটা কি করে? নাচতাছি, সরে দেখো না নাকি চোখ নাই? এই তুমি কেমন লাগে ফাইজলামি করতেছো? হ্যাঁ আমি দেখলাম এনে বইবে ফোন টিপতেছো, কইছে নাচতাছি। তুমি যখন দেখতেই পাইতেছো আমি ফোন টিপতেছি, তাহলে আবার নতুন করে জিজ্ঞাসা কি লেগেছে আমি এনে ভাবে কি করি? আর তুমি এনে কি করো? আমার কাছে কি লেগাইছো? তুমি আমার লগে এমন করে কথা কইতেছো? তুমি না আমার আদরের বউ? এত আলগা পিড়িত আমার লগে দেখাইতে আইসো না। তোমার এই দুই বউ রেখে আমার কাছে কি লেগাইছো হেডা কও। আদিক্ষেতা শেষ নাই। আমার না ক্ষুধা লাগছে। তোমার খিদা লাগছে আমি কি করুম? আমি কি তোমার লিগে খাওন নিয়ে এনে বলেছি? ছোট বউর কাছে গিয়া খাওন চাও তাইলেই তো হয়। ছোট বইরন থেকে তো আইলাম, আরে ওই নাকি রান্না করছিল, খায় বলাইছে, সব শেষ হয়ে গেছে। শেষ তো হইবই, যে ড্রাম একটা ঘরে নিয়ে আইছো তা খাওন থাকবো কেমনে? সব তো ড্রামের ভিতরেই ঢুকে যায়। ঠিক কথাই কইছো। কি আশা করে নিয়ে আইছিলাম? হ্যাঁ রান্না বাইরা খাওয়াইবো, আত্ম দিবা দিব, আর কি যে হইতেছে আমার লগে। ওটা খাওন দাও না আমারে। দেখো আমার এখন তোমার লগে কথা বলতে ভালো লাগতেছে না, আমি এখন একটু ব্যস্ত আছি। তুমি ছোট বড় ঘরে গিয়া খাওন খাও যাও। কি লোক খাম্বার মতো হলে দাঁড়িয়েছে কি লেগে? যেটা কইলাম হেটা করো যাও। তুমি এমন করতেছো কেন? কত কইলাম যে গেছিলাম, আমারে খাওন দেয় নাই, সব খাই ফেলাইছে, নাই শেষ। তুমি দাও কটা। তুমি এমন ভাবে কথা কইতেছো যে আমি তোমার চাকরানি, তোমার লিগে সারা দিন রাত আমি রান্না করে রেখে দিব আর তুমি খাওন চাইবে আমি তোমার খাওন দিব? এই যে তোমরা সবাই মিলে কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। ভুলে যাইতেছো যে আমি তোমাকে বিয়ে করে নিয়েছি, তুমি আমার বিয়ে করা বউ, আমি যেটা কম ওইটা শুনতে হইব। উল্টা হলো আমার লাগে ফাপল লইতেছো না? হ্যাঁ শোনো, বেশি যদি বুঝো না বাড়ির থেকে গার দেখা দেওয়াই করে দেবো। কি কইলা তুমি? বাড়ির থেকে বের করে দিবা? কার বাড়ি থেকে কারে বের করে দিবা? কার বাড়ি থেকে কারে বাই করে দিব মানে? আমার বাড়ি থেকে আমি তোরে বাই করে দিব, লাগলে তোকে সবাই বাই করে দিব, বাই করে দিয়ে আমি আবার বিয়ে করবো। তখন এসে তোমার কোনো কাম হইতেছে না, উল্টা তোরা আমার লোকে খারাপ ব্যবহার করতেছ, তো আমারে খাওয়ান দিতেছ না, তখন এসে লাভ কি? প্রাণের স্বামী তুমি মনে ভুলে গেছো। তোমার আমি মনে করাই দিই, তোমার যত সহায় সম্পত্তি ছিল সব তো তুমি আমাকে 3 বই নামে লেখা দিছো। আরে যেই ঘরটা, এই ঘরটা আমার। তুমি যে আমার ঘরের সামনে আইছো এটাই তোমার সৌভাগ্য, তোমার যে আমি আইতে দিছি। এই যে বেশি বেশি হয়ে যেতেছে না? আমি তো তোমাকে ভালো লেগে ভালোবাসা তোমাকে বাড়ি ঘর সবকিছু লেখা দিছি, তাহলে তোমাকে তো উচিত আমার সেবা যত্ন করা, তা না করে আমার লোকে খারাপ ব্যবহার করতেছো। হেল নিয়ে তো আমি রাগের মাথায় কইতেছি। দেখো কটা খাওয়ান দাও, অনেক ক্ষুধা লাগছে, পরে আমরা কথা কমনে তো এগুলো নিয়ে। দেখো আমার না আর তোমার লগে জ্ঞান জ্ঞান পেট পেট করতে ভালো লাগতেছে না, এমনি মন মেজাজ খারাপ আছে। তুমি আমার চোখের সামনে থেকে যাও। আর শুনো, বাড়িতে বৈশা বৈশা খাইলে কিন্তু চলবো না, ক্ষেতের যে কাজগুলো আছে ওইগুলো ঠিকঠাক ভাবে কইরো। এখন যাও এখান থেকে যাও। তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আরে আমি জীবনে কাম করছি নাকি? 3 বিয়ে করছি, এখন পর্যন্ত কোনো খেতে গেলাম না, কাম করলাম না, তুমি আমার কাম করতে কইতেছো? হ্যাঁ এই আমার বাড়িতে কতগুলা কাজের লোক খাটতো আগে জানো, তুমি আমার কাম করতে কও। তুমি করবো না তো কেটে করবো? আমি কি খেতে কাম করুম না বাড়িতে আরো পোলা আছে হেরা গিয়া কাম করবো? হ্যাঁ এ বেশি কথা কয় না তো, আমি কোনো কাম কাজ করতে পারবো না। আমি কি কাম কাজ করছি নাকি জীবনে? ঠিক আছে, তুমি যেহেতু কাজ কাম করতে পারবে না তাহলে তুমি বাড়ি থেকে যাও গা। তোমার তো ভয় ভয় খাইতে পারবো না, ফ্রি খাওন তো আমার বাড়িতে চলবো না। আমার যে ক্ষেতগুলো আছে এগুলো কামলাগিরি কে করবো? আমি একটা কামলা না 3 বেলা খাওয়াবো তাই আমার পুষবো, তোমার ভয় ভয় খাওয়াই তার আমার পুষবো না, তাই না? কিলো এখন এখানে খাম্বার মতো দাঁড়িয়েছি কিল্লিগা, যেটা খুশি সেটা করো গিয়া যাও। কি ব্যাপার বাবা সাগর, তোমার তো দেখে মনে হইতেছে কামলা, তুমি এই লাঠি হাতে নিয়ে কই যাইতেছো? আমারে দেখে কামলা মনে হইতেছে না? আমারে কামলা কেডা বানাইছে? তুই বানাইছ? আমি তোরেই খুঁজতেছিলাম, তোরে আজকে আমি খারাপ হইতেছি। ওরে বাবা কাশি লড়বি না, লড়বি না বাবা। আরে বাবা তুমি আমার আগে কো, তুমি আমার লাঠি নিয়ে দৌড়াইতেছো কেন? আমি কি করছি? লাঠি না তোরে দৌড়াইতেছে কেন তুই বুঝস না? তোর বুদ্ধি হই না, খালি তোর বুদ্ধি হই না, আমার জীবনটা পুরো কয়লা হয়ে গেছে বেটা। আমি আবার কি বুদ্ধি দিলাম? আমার বুদ্ধি না তোমার জীবন কয়লা গেছে, এটা তুমি কি করতেছো বাবা? হায় হায়, এখন সব ভুলে গেছো না? এই তুমি আমার কও নাই
সারটা বিয়া করছো, বউকে সবকিছু ভাগ করে দিছো, এখন তুমি সুখে আছো, তুমি আবার কও নাই? আমি তো কইছি, আমি তো এখনো কইতেছি আমি সারটা বিয়ে করে মহা সুখে আছি। এইটাই তো এই যে তোমার এই কথাটা হই নাই তো, আমি 3টা বিয়া করছি, বিয়া কইরা বউকে সবকিছু লেখা দিছি। আমি আবার কি করলাম? তুমি বিয়া করছো? আরে আমি কি গো, কই যাইতাছো? আর কয়ের যাবো, এই যে বাতি যাইছে, বাতিজার হলে একটু চার দোকানে যেতেছি চা নাস্তা খাইতে। তা তুমি কই গেছিলা? আমি গেছিলাম একটু বাজারে, আমার সময় একটা পাঞ্জাবি পছন্দ হইলো আপনার লিগা, তাই নিয়ে এলাম। দেন তো আপনার পছন্দ হয়েছে কিনা। দিদি দাঁড়াও, বাহ কালারটা তো অনেক পছন্দ হচ্ছে, বলু গেলাম। যাও যাও, তুমি এই পাঞ্জাবি নিয়ে বাড়ি যাও, আমি বাতিজার এলো একটু চা নাস্তা খাইয়া আইতাছি। তাড়াতাড়ি আয় বলেন কিন্তু। ঠিক আছে যাও। আচ্ছা চাচা এইটাই আমি কোনো মতেই বুঝি না। আয় হায় রে, তোমার মতো একটা মুরব্বী মানুষ 3টা বউ তুমি ম্যানেজ করে রাখছো, এই কেমনে সম্ভব? কত 3জন তোমার একবার ভালোবাসা উড়াই দিতেছে, এত ভালোবাসা কেমনে? হ্যাঁ অনুবাদিজা, আমার এই যে ভালোবাসে না, এটার একটা কারণ আছে। চাচা আমার একটু খুলে করা কারণটা কি? অনুবাদিজা, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ কেউ লোকের কিছু করে না, বুঝছো? তোমারে আমি সবকিছু বুঝাই করতেছি। ওই যে আমার উত্তর পাড়ার জমিগুলি আছে না, যত জমি আছে সব আমি এই বড় চাষিরে বুঝাই দিচ্ছি। আর ওই যে বাজারের দোকানপাট আছে না, যতগুলি দোকান আছে, ওই দোকানগুলি আমি আমার ছোট বউরে বুঝাই দিচ্ছি। আর এই যে পোলায় মানে ক্ষেত খামার যেগুলি আছে, ওইগুলি আমি তোমার মেজ চাষিরে বুঝাই দিছি। এই যে আমার যত সয় সম্পত্তি আছে, ওই সয় সম্পত্তি আমি তোমার 3 চাষিরে সমানভাবে বুঝাই দিছি। এখন 3 জনের মধ্যে প্রতিযোগিতা যে আমারে কে কার চাইতে বেশি ভালোবাসবো, কে বেশি সেবা করবো। আর একটা কথা, মায়া মানুষ কি জানো? মায়া মানুষ হচ্ছে কাঠের পুতুলের মতন, টাকা দেখলে হা করে। অগরে যখন আমি জমি জমা ভাগ করে দিছি, 3 জনের মধ্যে প্রতিযোগিতা লাগছে যে কার আগে কে আমার বেশি ভালোবাসবো, বুঝছো ভাতিজা? আর এইটাই হচ্ছে আসল কারণ। চাচা আমার কাছে এটা পুরো জিনিসটা একবার সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে, তুমি অনেক ভালো বুঝাইছো। তুমি আজকে থেকে আমার চাচা না, তুমি হচ্ছে আমার মুরব্বী, তুমি যা করবে তাই করবো আমি। চলো আমি তোমার আজকে মিষ্টি খাওয়াবো। কেন আমার এবার মিষ্টি খাওয়াইবা কেন? হ্যাঁ আপনি হচ্ছেন আমাকে গর্ব, এই এলাকার রত্ন। চলে না? আরে আসেন, উঠতে বইতে আমার দিয়ে কাম করায়, আমার চাকরের মতো খাটাইতেছে। খালি তোমার লেগে, তোমার বুদ্ধিটা হই না, আমার আজকে এই দোষ হয়েছে। আমি কি লিখে 3 বিয়ে করলাম? আমি ভাবছিলাম 3 বুড়োর সম্পত্তি লিখে দিব, এরা সুন্দর মতো কাম কাজ করবো, আমার সেবা যত্ন করবো, আমি পায়ের উপরে পাথরে বই থাকবো। কই কি হইলো? এই তুমি সুখে আছো, আমি নাই কেন? এটার রহস্যটা কি? হ্যাঁ আমি শুনছি তুমি 3টা বিয়ে করছো, আর কি যেন কইলা বউগো নামে সব সম্পত্তি লিখে দিছো? সব কিছু লিখে দিছি, একবার 3 বউরে সমান ভাগে লিখে দিছি। আমার নিজের বলতে কিছুই নাই, আমি এখন রাস্তার ফকির। আজকে যদি আমার ভাই করে দেয়, আমার থাকার জায়গা নাই, আমি কি করবো? হ্যাঁ আমি কি করবো? তোরে আমি মাথা ফাটাই পেলাম বুড়া। ওই মেয়ে, তুই এটা কি করলা? হ্যাঁ, বউগোর নামে সম্পত্তি লিখে দিছো কেন? বুঝা মিথ্যা কথা কইবা না। তুমি আমারে কও নাই তোমার 4 বউরে সম্পত্তি বুঝাই দিছো? কও নাই তুমি? এই যে একটা ঠাড়া পড়া মিথ্যা কথা কইলা। ওই মিয়া, আমি কখন কইছি তোমারে যে আমার বউগোর নামে আমি সব সম্পত্তি লিখে দিছি? তুমি লেখা দাও নাই? আরে মিয়া, তুমি তো কথা বুঝোই নাই। ওই মিয়া, আমি 4টা বিয়া কইরা বউগরে সব সম্পত্তি বুঝাই দিছি, কাজকর্ম বুঝাই দিছি। ওরা সব কাজকর্ম দেখাশোনা করে, জমি জমা দেখাশোনা করে। অগরি কি আমি জমি জমা লিখে দিছি? আমি কখন কইছি তোমারে যে আমার বউগর সম্পত্তি লিখে দিছি? তোমার বুঝার ভুল হয়েছে মিয়া। হায় হায়, কি কইতেছো তুমি? তুমি তোমার বউগর সম্পত্তি লিখে দাও নাই? মানে
খালি কইছো যে এটা তোর এটা তোর এটা তোর বুঝাই দিছো, একবার খাতা কলমে লিখে দাও না, দলিল করে দাও নাই। আরে মিয়া, আমি কি তোমার মতো ব্যাককেল? হ্যাঁ, বৌগো নামে সব সম্পত্তি লিখে দেবো? ওই মিয়া, আরে মিয়া, বৌগো নামে যদি আমি সয় সম্পত্তি সব লিখে দিতাম, তাহলে তো তোমার মতন আমারে এই কামলা সাজায় রাখতো, সংসারের সমস্ত কাজ আমারে দিয়ে করাইতো। আমি তো বুঝি নাই, বাপের সম্পত্তি আছিল তো, ভাবছিলাম যে তুমি যেহেতু 4 বিয়ে করে সুখে আছো, তাহলে আমি জন মানুষ 3 বিয়ে করতে পারবো না কেন? আরো কত কিছু চিন্তা করছি যে ইসলামে 4টা সুন্নত আছে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। আমি আমার ভুলের শাস্তি পেতেছি, বুঝা তুমি আমার একটু বুঝাই করবে না? আমার এখন কি গো? আরে মিয়া, তুমি হলো আমার বাতিজা মানুষ, তোমরা জানো যে আমি 4-4টা বিয়ে করছি, 4-4টা বিয়ে করেও আমি সুখে আছি। তাই তুমি জানতে চাইছো, আমি এই জন্য তোমার লগে আমার সুখের কথা শেয়ার করছি। আর তুমি যদি আমার সব কথা না বুঝা নিজে ভুল করো, তাহলে আমারে দোষ দিয়ে লাভ আছে? আমি তো মেলা বড় ভুল করে ফেলাইছি, আমার একটু বুদ্ধি দেন না। আমি তো সবকিছু লিখে দিয়ে এমন এক অবস্থায় গেছি যে ওরা যেটা কইতেছে ওইটাই শোনা লাগতেছে, নইলে খাওয়ার হুমকি দেয়, না খাওয়ার আগে বাড়ি থেকে বাই করে দিব। আমি কি করবো? আমি কি চেয়ারম্যানের কাছে যাবো? আমার ভালো একটা বুদ্ধি দেন না। তুমি যে ভুল করছো, কেন চেয়ারম্যানের কাছে গেলে কি লাভ হইব? শোনো, এখন তোমার একটাই করার আছে, তুমি বউগরে হাতে পায়ে ধরা বুঝে সুঝা দেও ওই সংসারের মধ্যে থাকতে পারো কিনা, ওই বাড়ি থাকতে পারো কিনা। আর নাইলে তোমারে যে কামলার মতন করে রাখছে, কোন দিন লাত্তিতে বাড়িতে বাইরে করে দিব, তখন রাস্তা রাস্তায় ঘুরতে হইব। এখন বউগো হাত কইরা দেহ কেমনে ওই বাড়ি থাকতে পারো, এই ব্যবস্থা করো। আপনি কে? আমি আমার আপনি চিনবেন না, আমি এই যে পাশের গ্রামে থাকি। চলো। কি ব্যাপার মেজো, তুই এমন ব্যাগ বুক গুছায় কই যেতেছস? আমি চলে যেতেছি। কি চলে যাইতেছস মানে? তোর কথার মানে আমি কিছুই বুঝতাছি না। না বুঝার তো কিছু নাই, আমি এমন একটা লোকের লগে সংসার করবো যে কিনা 2 দিন পর পর বিয়া করে। হ্যাঁ, এতগুলা বউ আছে, তারপর আর বিয়া করার লাগবো। 3-3টা বিয়া কইরা লাইছে, তারপরও ওর শখ মিটে না। এর লেগে আমি এই সিদ্ধান্ত নিছি, ওর লগে আমি আর সংসার করুম না। আমি ওরে ভালোবাসি, ওর লগে বিয়া করে ওরই সংসার করুম। দেখ মেজো, এমন কাম করিস না। লোকটা বিশ্বাস করে তার সম্পত্তি তোর নামে লেখা দিছে, এখন তুই ওনার লোকে বেইমানি করে আরেকজনের লোকে চলে যাইতেছস। তোর এমন প্রতারণা করা ঠিক হইতেছে না। তুমি কি কইলা? আমি বেইমানি করছি? আচ্ছা তুমি আমারে বুঝাও তো, আমি কেমনে বেইমানি করছি? প্রথম বউ তোমারে আনলো, তোমারে রাইখে আবার আমারে আনলো, আমারে রাইখে আবার আরেকটারে আনলো। ওটা কি করলো? ওটা তো নিজের ভালোর কথা চিন্তা করে ওর রেখে চলে গেল। তাহলে বেইমানিটা কে করতেছে? ওই আমগো লাগে বেইমানি করতেছে, আমরা ওর লাগে বেইমানি করতেছি না। আর তুমি কি না কইতেছো ওর লগে থাকতে? ওর লগে থাকা আমার পক্ষে আর সম্ভব না, আমি ওর লগে আর এক মুহূর্তও থাকবো না। আচ্ছা, তুই যে চলে যাইতেছস, উনারে কি জানাইছস? উনি জানুক বা না জানুক তাতে আমার কিছু যায় আসে না। উনি কে যে উনারে আমার সবকিছু জানাইতে হইব? আর শুনো, আমি তোমার ভালো লেগেই কইতাছি, যদি নিজের ভবিষ্যৎ ভালো করতে চাও তাহলে তুমিও একজনের হাত ধরে চইলা যাও, নাহলে 2 চোখ দিয়ে না যাই এনে যাওয়া। ওর লগে সংসার কইরো না, নিজের জীবনটারে আর ধ্বংস কইরো না। শোন মেজো, আমার ভালোটা না হয় আমিই বুঝবো, তবে তোর আমি আরেকবার কইতাছি, আরেকবার ভাইবা দেখ, এটা কিন্তু তোর করা একদম ঠিক হইতাছে না। তোমার যদি এতই হের প্রতি দরদ উতরায় পড়ে তাহলে তুমি হের লগে সংসার করো। হের লগে তো আমিও নাই, আর একটা তো ভাগছে, ওটাই তো চলে গেছে, ভালোই হয়েছে। এখন আমিও চলে যেতেছি, বাকি আছো তুমি। তাহলে তুমি তোমার সংসারটা সুন্দর করে ওর লগে সাজায় গোছায় নিও। আমি চলে যাবো তো যাবোই, আমি তোমার ভালো লেগে কথাটি কইছি। এখন তুমি যাইবা কি যাইবা না এটা তোমার ব্যাপার, তুমি আমার আটকেও না। কি হলো দাঁড়াইছে কে? চলো। হ্যাঁ চলো। আরে আপনি এখানে বসে রইছেন? আরে আপনার কোন থেকে খুঁজতেছি। খুঁজতেছে লাগা।
আরে তাড়াতাড়ি চলেন, মেজো চলে যাইতেছে। কই যাইতেছে? মেজো নাকি কোন পোলা একটারে পছন্দ করে, ওর লোকে চলে যাইতেছে। তাড়াতাড়ি চলেন। যাগা, পছন্দ যেহেতু করে বলাইছে, আমার সংসারে থেকে আর কি করব? ভালো হয়েছে, আপদ বিদায় হইতেছে। যাক যাক, এমনি তো আমার জীবনটারে তেজপাতা বানাই দিছে, আর তাকে কি করব? সম্পত্তি নেওয়া শেষ না। দুদিন আগে ছোটটা চলে গেল, এখন মেজোটা যাইতেছে। তুমি যাইবা কবে? মানে সবাই তো চলে যাইতেছে, তুমি দেখে আর কি করবা? তুমি চলে দাও। আমার কিন্তু ভালো হয়েছে, দাও। আমার আর কারো রান্না করে দেওয়া লাগবো না, কারো লিয়ে কাপড় কাচা লাগবো না, আমি আর কারো কম করে দিব না, আমার আর কেউ কমের কথা কইব না। তুমিও নিশ্চয়ই 3 দিন পরে চলে যাবা। আপনি আমার এই চিনলেন? আমি কি আপনারা একবারও কইছি আমি আপনারা ফালায় চলে যাবো? ওরা তো সবাই চলে যেতেছে, তুমি যাইবা না? তুমি যাইবা না কেন? আপনি জানেন না আমি আপনারা ফালায় কি লেগে যাবো না? শোনেন, আপনি না ঠিকই জানেন যে আমি আপনারা কি লেগে ফালায় যাবো না। আমি আপনারা বিয়ে করছি, আপনি আমার স্বামী, আমি আপনারা ফালায় থেকে কই যাবো? বিয়ার পর থেকেই আমি আপনারা অনেক ভালোবাসি, আর বিয়ার পর তো স্বামীর ঘরে নিজের ঘর হয়, নিজের ঘর ফালায় কই যাবো আমি? হাই রে দুনিয়ার মানুষ, মানুষে মানুষে কত তফাৎ না। আমি তো ওখানেও বিয়ে করছিলাম, ওরা আমার ঘরে বউ আছিল, ওরা আমার সুইসা খায় এখন যে যার যার মতো চলে যেতেছে। আর তুমিও মানুষ, তুমিও আমার বউ, মানুষে মানুষে এতটা তফাৎ কেমনে হয়? শোনেন, ওগো দুজনের কথা আমি জানি না, আমি আপনারা ভালোবাসি, আপনারা এরকম অবস্থায় ফেলায় রাখা আমি কোথাও যাবো না। কিন্তু তুমি আমার কাছে থেকে কি করবা? আমি যেমন নিঃস্ব, পথের ফকির, আমার তো তোমার ধর্ম তো আর কিছু নাই। তুমি চলে যাও, যেদিকে 2 চোখ চাই চলে যাও, আমার মতো অধমূল্য লোকে থাকার দরকার নাই। শোনেন, টাকা পয়সা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, আর যা হওয়ার হয়ে গেছে গা। আপনি মনে করবেন ওই সম্পত্তি আপনার কোনোদিন ছিলই না, আর আপনি আমার ভাগে যা লিখে দিচ্ছেন ওইটুকু দিয়েই না আমরা নতুন করে সবকিছু শুরু করব। তবে একটা কথা সাবধান, এরকম ভুল যদি আপনি আর কোনো করছেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চলে যাবো। আমি কি পাগল? আরে নেরা বেল তোলা একবারই যায়, আমি যে ভুল করছি জীবনে আর করবো না। আমি আর বিয়া করবো না, আমার বিয়া করার 7 দিনটা গেছে। আমি আর জীবনে এই ভুল করবো না। আমি তো বড় অন্যায় করছি, আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে যে আমি জোর করে আরো 2টা বউ নিয়েছিলাম করে। কোনো মাইয়া নিজে নিজে ইচ্ছায় সতী নানেলা করে, কিন্তু তুমি আমার বাধা দাও নাই, আমার ইচ্ছারে প্রাধান্য দিছিলা। আমি তোমার লয় খারাপ করছি, এত কিছুর পরে তুমি আমার মাফ করতে পারবা? এর ক্ষমা করার কি আছে? আমি তো কোনোদিন আপনার উপর রাগ হই নাই। রাগ যদি করতামই তাইলে কি এতদিন কি আর আপনার সংসারে থাকতাম? আর তাছাড়া আপনি যা করছেন তার শাস্তি তো আপনি পাইছেনই। না, আমি শাস্তি পাই নাই, আমি শিক্ষা পাইছি, যে শিক্ষাটা আমার জীবনের দরকার ছিল। ওই শিক্ষা আমার উপর আল্লাহ দিয়ে দিছে। আমি আর জীবনে কোনোদিন ভুল করবো না, আর ভুল করে এত বিয়ার নাম মুখেই নেবো না। আমি যতদিন বাইসা আছি তোমার লগে থাকবো, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। আমার এই সবকিছুর পরে একটা সুযোগ দিবা, তোমার লগে আবার নতুন করে সবকিছু শুরু করার। তাহলে আমার দাঁড়া রয়েছেন কেন? বাড়িতে চলেন। না না না, আজকে তো আমি বাড়িতে যাবো না। ওমা, বাড়িতে যাইবেন না তো কই যাইবেন? আজকে আমি তোমার নিয়ে সিনেমা হলে যাবো, তোমার নিয়ে আমি সিনেমা দেখি। আমরা তো কতদিন ধরে ঘুরি না, চলো।